নমস্কার বন্ধুরা, প্রতি বছরের মতন এসএসসি এবছরেও 2025 সালে তার টেন্টেটিভ ক্যালেন্ডার বার করে দিয়েছে, যেখানে আগামী যে সমস্ত পরীক্ষাগুলি এসএসসি নেবে তার সমস্ত ডেট অর্থাৎ ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে এবং কি মাসে এক্সাম হবে সেই সম্বন্ধে ডিটেলসে ব্যাখ্যা করে দিয়েছে। তবে সমস্যাটা হচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রী যারা এই নতুন কম্পিটিটিভ পড়া শুরু করেছো তারা কেবলমাত্র হাতে গোনা দু একটি এক্সাম সম্বন্ধেই জানো, যেমন এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং এগুলোকে নিয়েই প্রিপারেশন করতে থাকো। এগুলো ছাড়াও আরও অনেক এক্সাম আছে যেগুলো সম্বন্ধে ডিটেলসে বেশিরভাগজন জানেই না। এই ভিডিওতে আমি তোমাদের কোন সময় কোন এক্সাম হবে অর্থাৎ ক্যালেন্ডারটির সম্পূর্ণ আলোচনা করব এবং তার সাথে প্রত্যেকটি এক্সাম সম্বন্ধেও ডিটেলসে আলোচনা করব, যেমন এক্সামটি কী সম্বন্ধে, তার খুঁটিনাটি তথ্য, কারা কারা এক্সামটিতে বসার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ছেলে ও মেয়ে কাদের জন্য কোন এক্সামটি বেস্ট হবে, তার সাথে বয়সের সময়সীমা কী, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, কটি স্টেপে পরীক্ষা হবে, কোন কোন পদে পোস্টিং হবে, কীরকম কী স্যালারি থাকবে এবং এরকমই আরও সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে আজকের এই ভিডিওটাতে। তোমরা যারা নতুন প্রস্তুতি নিচ্ছ বা যারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছ উভয়ের জন্যই সমান ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা। তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যদি তুমি একটি সিরিয়াস ক্যান্ডিডেট হও, কারণ সুযোগ সবার জন্যই আছে। তার সাথে চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই আমাদের চটপট নোটিফাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তার সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও ছাড়লে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। প্রথমেই দেখা যাক 9 মে 2025 তারিখে এসএসসি দ্বারা প্রকাশিত 2025 থেকে 2026 সাল পর্যন্ত যে পরীক্ষাগুলি হবে তার ডিটেলস টেন্টেটিভ ক্যালেন্ডারটি। সবথেকে প্রথমে তোমাদের যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে জেএসএ বা এলডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম। এর প্রথম পেপারটি হবে 8ই জুন 2025 সালে। এখানে সিবিটি টেস্ট হবে অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে। এই এক্সামটি সম্বন্ধে আমরা একটু ডিটেলসে জেনে নিই। প্রথমত এই এক্সামটি কে আবেদন করতে পারবে। এটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্কের একটি চাকরি। এর জন্য কে আবেদন করতে পারবে? শুধু সেন্ট্রাল সেক্রেটারিয়েট ক্লারিক্যাল সার্ভিস ক্যাডারের গ্রুপ সি এ নিয়োজিত চাকরি করা সমস্ত সরকারি কর্মীরা যাদের গ্রেড পে 1800 এবং যাদের অন্তত 3 বছর নিয়মিত পরিষেবা রয়েছে তাদের জন্য এই এক্সামটা। নতুন বাহ্যিক যে প্রার্থীরা আছো তারা আবেদন করতে পারবে না, অর্থাৎ তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। যারা আগে থেকেই সিএস ক্যাডারের গ্রুপ সি পদে নিয়োজিত আছে এবং অন্তত 3 বছর নিয়মিত পরিষেবা দিয়েছে তাদের জন্য এই চাকরির পরীক্ষাটা। এবার কেন শুধুমাত্র পুরনো কর্মীদের জন্য এই চাকরির পরীক্ষাটা? প্রথমত হচ্ছে ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম মানেই হলো নিজ ক্যাডারের কর্মীদের মধ্যে প্রশংসার মাধ্যমে পদোন্নতি দেওয়ার পরীক্ষা, বাইরের কাউকে নেওয়া হবে না। এর বয়সের সময়সীমা হচ্ছে 45 বছর সর্বোচ্চ। এসটি এসসিদের জন্য এক্ষেত্রে 50 বছর পর্যন্ত রিল্যাক্সেশন আছে। এর জন্য টাইপিং টেস্টে ইংলিশে কমপক্ষে 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের লাগবে বা 30 ওয়ার্ড পার মিনিট লাগবে ম্যানুয়ালি, এবং হিন্দিতে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট লাগবে বা 25 ওয়ার্ড পার মিনিট লাগবে টাইপিংয়ে ম্যানুয়ালি। এরপর পরীক্ষার প্রক্রিয়া এবং সেই সম্বন্ধে কিছু ডিটেলস আমরা জেনে নিই। প্রথমত এখানে যে নির্বাচন প্রক্রিয়া হয় সেখানে 2টি পেপার থাকবে। প্রথমত হচ্ছে পেপার 2, সেটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম হবে। এটা অবজেক্টিভ টাইপের এক্সাম। এর মধ্যে আমাদের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামের সিলেবাস থাকে সেরকমই থাকবে। প্রথমে কম্প্রিহেনশন থাকবে ইংলিশের, এরপর জেনারেল যে ইংলিশ থাকে সেটা থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে জিএ যেটাকে বলা হয়, এবং এর সাথে ম্যাথামেটিক্স থাকবে আর রিজনিং থাকবে। এরপর পেপার 1-এ ডেসক্রিপটিভ এক্সাম হবে যেখানে এসে থাকবে, প্রেসিস থাকবে, লেটার এবং অ্যাপ্লিকেশন রাইটিং থাকবে। এখানে ইংরাজিতে বা হিন্দিতে লিখতে হবে। এরপর পার্ট 2-তে থাকবে সার্ভিস রেকর্ড বা তোমাদের যে এতদিন 3 বছর যে সার্ভিস দিয়েছো তাদের সার্ভিস রেকর্ডটি মূল্যায়ন করা হবে। এখানে খেয়াল রাখবে শুধুমাত্র যারা পার্ট এতে কোয়ালিফাই করেছো, এই যে ডেসক্রিপটিভ এক্সামে কোয়ালিফাই করতে পেরেছো তাদের জন্য কিন্তু এই যে সেকেন্ড পার্ট যেটা আছে সার্ভিস রেকর্ড চেক করা সেটা কিন্তু হবে। এখানে কোনো রকম কোনো ইন্টারভিউ থাকবে না। এরপরে আমরা ডিটেল সিলেবাস সম্বন্ধে দেখে নেব। তো আমি এর আগেই বললাম যে এখানে কম্প্রিহেনশন থাকবে ইংলিশের, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, রিজনিং থাকবে, ম্যাথামেটিক্স থাকবে। ঠিক আছে, তোমরা একটুখানি এখানে ডিটেলসে দেখে নাও।
এরপরে হচ্ছে যে কাট অফ কত কী যায়, রেলওয়ে বোর্ড সেক্রেটারিয়েট যারা থাকবে তাদের 180 এরকম কাট অফ যায়, এটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি আছো তাদের জন্য। এরপর হচ্ছে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার ডিপার্টমেন্টে যারা আছো তাদের জন্য 195 কাছাকাছি কমসে কম কাট অফ যায়। তো এগুলো আমি পূর্ববর্তী যে পরীক্ষাগুলো হয়েছে তার কাট অফ অনুযায়ী বলছি। এরপর সেন্ট্রাল পাসপোর্ট অর্গানাইজেশনের ডিপার্টমেন্টে যারা কাজ করছো তাদের জন্য 128 কাট অফ যায়। এরপর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল ডিপার্টমেন্টে যারা আছো তাদের জন্য 138 কাছাকাছি কাট অফ যায়। ঠিক আছে, এখানে পোস্টিং কীরকম কী হয়, পরীক্ষা যারা সফল হবে তাদের CSCD ক্যাডারের বিভিন্ন বিভাগ যেমন রেলওয়ে বোর্ড সেক্রেটারিয়েট, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, আর্ম ফোর্স হেডকোয়ার্টার, এছাড়া সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল ইত্যাদিতে ভারপ্রাপ্ত বিভিন্ন পোস্টিং তোমাদের দেওয়া হবে সারা ভারতবর্ষ জুড়ে। তো চলো এর পরের এক্সামটা সম্বন্ধে জেনে নিই। এরপরে তোমাদের SSA UDC গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম 2024, এটা কিন্তু কন্ডাক্ট হবে 2025-এ। এটাও পেপার 1 CBT টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। আর এখানে হচ্ছে এটাও ওই একই ডেটে হবে 8ই জুন 2025-এ। ঠিক আছে, তো এই এক্সামটা, এই ডিপার্টমেন্টাল এক্সামটা সম্বন্ধে আমরা একটুখানি ডিটেলসে জেনে নিই। প্রথমত হচ্ছে যে এখানে আমাদের চাকরির বিবরণ সম্বন্ধে যদি দেখা যায়, এখানে ডিপার্টমেন্টাল অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এর যে সেন্ট্রাল সেক্রেটারিয়েট ক্লার্কিয়াল সার্ভিস থাকবে সেই ক্যাডারের অধীনে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট SSA ও আপার ডিভিশন ক্লার্ক UDC পদে পদোন্নতির জন্য এই তোমার এক্সামটা হয়ে থাকে। এটি শুধুমাত্র বর্তমানে যারা কর্মরত আছো লোয়ার ডিভিশন ক্লার্ক LDC পদে বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট JSA পদে তাদের জন্য এই পরীক্ষাটা, এটা একটা ডিপার্টমেন্টাল পরীক্ষা, তো বাইরের কেউ এইটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। যারা ফ্রেশার্স আছো, যারা নতুন চাকরি খুঁজছো তাদের জন্য কিন্তু নয় এটা। ঠিক আছে, এর জন্য যোগ্যতা কি লাগবে, সার্ভিসের মেয়াদ কমসে কম তোমাদের এখানে পরীক্ষার নির্ধারিত তারিখ অনুযায়ী প্রার্থীকে অন্তত 5 বছর নিয়মিত LDC বা JSA পদে কাজ করতে হবে, অর্থাৎ এই যে দুটো পদ আছে এই দুটো ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের কাজ করতে হবে। এখানে সর্বোচ্চ বয়সসীমা তোমাদের হবে 50 বছর। তোমরা যারা 50 বছরের মধ্যে আছো বা 50 বছরের আছো তারা কিন্তু এই এক্সামটা দিতে পারবে। আর SC এবং ST প্রার্থীদের জন্য এখানে বয়সের সময়সীমা ছাড় আছে। এর সাথে তোমাদের টাইপিং দক্ষতা লাগবে, তোমাদের টাইপিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের পরীক্ষার ধাপ আমরা দেখে নিই। প্রথমে পার্ট 1-এ তোমাদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, CBE যেটা আমরা বললাম। এখানে যে সমস্ত বিষয়সমূহ থাকবে সেটা হচ্ছে সাধারণ ইংলিশ, জেনারেল ইংলিশ যেটাকে বলা হয়, সেখানে 50 নাম্বার থাকবে। সংসদীয় পদ্ধতি থাকবে যেখানে 50 নাম্বার থাকবে। সাধারণ জ্ঞান অর্থাৎ GA যেটা থাকবে সেখানে 50 নাম্বার থাকবে। আর তার সাথে নোটিং ও ড্রাফটিং এটার জন্য 50 নাম্বার থাকবে। মোট তোমাদের 200 নাম্বারের পরীক্ষা হবে। সময়সীমা হচ্ছে 3 ঘন্টা এবং PWBD যারা ক্যাটাগরি আছো তাদের জন্য 4 ঘন্টা এখানে দেওয়া হবে। এরপর পার্ট 2-তে তোমাদের সার্ভিস রেকর্ড চেক করা হবে, সার্ভিস রেকর্ড মূল্যায়ন করা হবে। এখানে তোমাদের 100 নাম্বার কিন্তু ধরা হবে। 100 নাম্বারের মধ্যে তোমরা যেরকম যা সার্ভিস দিয়েছো সেই 5 বছরের সার্ভিস তোমাদের এখানে দেখা হবে। এখানে মিনিমাম যে কাট অফ যায় সেটা জেনারেলদের জন্য যে 30% এবং ST SC OBC PWBDর জন্য সর্বনিম্ন যে কাট অফ যায় সেটা হচ্ছে 20%। এর সাথে এখানে বেতন তোমাদের কীরকম থাকবে, পে লেভেল হচ্ছে 4 এখানে বেতন, অর্থাৎ তোমাদের 25,500 থেকে 81,100 পর্যন্ত তোমাদের এখানে পে লেভেল স্কেল বাড়বে। আর তার সাথে তো অন্যান্য ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা তোমাদের থাকবে। এবং এরপর আমরা একটু সিলেবাস সম্বন্ধে জেনে নিই। এখানে জেনারেল ইংলিশ বা কম্প্রিহেনশন যেটা থাকবে সেখানে কিন্তু তোমাদের একটুখানি ফোকাস করতে হবে গ্রামারের পেছনে, ভোকাবুলারির পেছনে আর কম্প্রিহেনশনের পেছনে। আর তার সাথে পার্লামেন্টারি প্রসিডিওর যেটা আছে সেখানে প্রসিডিওরস অ্যান্ড রুলস অফ পার্লামেন্ট এটা সম্বন্ধে তোমাদের একটু ডিটেলসে জেনে রাখতে হবে। জেনারেল নলেজের মধ্যে কারেন্ট ইভেন্টস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার যেগুলো আছে সেগুলো জানতে হবে, হিস্ট্রি জানতে হবে, এর সাথে জিওগ্রাফি আছে সেটা জানতে হবে, ইকোনমিক্স জানতে হবে, এগুলো সম্বন্ধে একটুখানি পড়ে রাখতে হবে তোমাদের। আর নোটিং আর ড্রাফটিং যেটা আছে তার জন্য কিছু স্কিল তোমাদের প্রিপেয়ার করে রাখতে হবে, অফিসিয়াল যে ডকুমেন্ট কীরকমভাবে ড্রাফটিং করা হয় সেই সম্বন্ধে। তো চলো এর পরের পরীক্ষা যেটা হবে সেটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। এরপরে ASO গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম হবে 2022 থেকে 2024 পর্যন্ত যে ইয়ার ক্যান্ডিডেট আছো তাদের জন্য। তো এখানে পেপার 1 CBT টেস্ট হবে, এটাও কম্পিউটার বেসড একটা টেস্ট হবে। এটাও 8ই জুনই কিন্তু কন্ডাক্ট করা হবে 2025-এর মধ্যে। তো এই ডিপার্টমেন্টাল এক্সামটা সম্বন্ধে আমরা একটুখানি
জেনে নিই। প্রথমত হচ্ছে যে এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অর্থাৎ এএসও গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম 2022 থেকে 2024, এটা হচ্ছে ডিওপিটি এর সেন্ট্রাল সেক্রেটারিয়েট ক্লার্কিয়াল সার্ভিসের ক্যাডারের যারা সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আছো তাদের জন্য অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গ্রেডের পদোন্নতির জন্য এই পরীক্ষাটা সাধারণত আয়োজিত করা হয়। এর যোগ্যতা হচ্ছে শুধুমাত্র সিএসসিএস ক্যাডারের এসএসএ হিসাবে নিয়মিত নিয়োগপ্রাপ্ত কমপক্ষে 5 বছর পরিষেবায় আছো এমন ব্যক্তিদেরকে আর কি চাকরির জন্য আবেদন করতে এসএসএ হিসাবে নিয়মিত নিয়োগপ্রাপ্ত কমপক্ষে এসএসএ হিসাবে নিয়মিত নিয়োগপ্রাপ্ত কমপক্ষে 5 বছর পরিষেবায় সম্পূর্ণ কোনো প্রার্থী তারা কিন্তু এই পরীক্ষাটা শুধুমাত্র দিতে পারবে। তো বাইরের কেউ এটার জন্য আবেদন করতে পারবে না। তোমরা যারা ফ্রেশার্স আছো, তোমরা যারা নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু পারবে না। যারা আগে থেকে এই ডিপার্টমেন্টে কাজ করছে শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে। তো এই পরীক্ষায় তোমাদের বেতন কিন্তু বাড়বে, পে লেভেল 7 হবে, 44,900 থেকে 1,42,400 পর্যন্ত চলে যেতে পারবে এবং অ্যালাউন্স এখানে তোমাদের দেওয়া হবে, তার সাথে বিভিন্ন যে সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকবে সেগুলো থাকবে। পরীক্ষার পদ্ধতি তোমাদের কি হবে, দুটো পরীক্ষা হবে। প্রথমত পেপার 1-এ হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম হবে, তো এখানে অবজেক্টিভ এক্সাম হবে। এরপরে তোমাদের পেপার 2-তে হবে সার্ভিস রেকর্ড মূল্যায়ন করা হবে। তোমরা যে সার্ভিস বা পারফরমেন্স দিয়েছো সেটা তোমরা কীরকমভাবে দিয়েছো সেটা চেক করা হবে, কোনো এক্সট্রা ইন্টারভিউ কিছু থাকবে না। এটা সাধারণত পোস্টিং কোন কোন জায়গায় হবে, মূলত যে দিল্লি আছে সেখানে নর্থ ব্লক আছে বা লোকনায়ক ভবন আছে সেখানে কিন্তু তোমাদের পোস্টিং হবে। আর অন্যান্য যে সিএসসিএস সেক্রেটারিয়েট ব্রাঞ্চ আছে সেইখানে তোমাদের পোস্টিং হওয়ার চান্স আছে। সিলেবাস কি আছে এখানে, গভর্নমেন্ট রুলস অ্যান্ড প্রসিডিওর্স এগুলো তোমাদের জানতে হবে। এছাড়া তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং বেসিক জেনারেল অ্যাওয়ারনেস যেগুলো আছে সেটা সম্বন্ধে জানতে হবে, আর তার সাথে ইংলিশ কম্প্রিহেনশন এবং ড্রাফটিং সম্বন্ধে জানতে হবে। এই যে সমস্ত পরীক্ষাগুলি আমি আলোচনা করছি সেই সমস্ত পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসের ডিটেলস আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই আমাদের নিচে কমেন্ট সেকশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সবাই জয়েন হয়ে যাও। সেখানে আমি কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট আপডেটস এবং তার সাথে এই সমস্ত চাকরি রিলেটেড যে কোনো আপডেট আছে সেগুলো সব শেয়ার করে থাকি। তো চলো এরপরে আমাদের পরীক্ষার যে টাইপটা হবে সেটা সম্বন্ধে দেখে নিই। পরীক্ষার প্রথমত যে আমরা বললাম সিবিটি হবে, তো এখানে মোট 200 নাম্বারের এক্সাম হবে। এখানে নেগেটিভ মার্কিং 1/3 থাকবে বা 0.5 থাকবে, ঠিক আছে। আর এরপর তোমাদের পেপার 2 যেটা হবে সেটা হচ্ছে সার্ভিস রেকর্ড চেক করা হবে। এখানে তোমাদের 100 নাম্বার থাকবে, 100 নাম্বারের মধ্যে মূল্যায়নে তোমরা যত পাবে সেটার উপর তোমাদের মোট স্কোর আর কি ডিসাইড করা হবে। এখানে কোনো ইন্টারভিউ থাকবে না। আর তারপর চূড়ান্ত মেরিট যেটা তৈরি করা হবে সেটা পেপার 1 আর পেপার 2 এই দুটো মোট নাম্বার যেটা তোমরা পাবে সেটা মিলিয়ে তৈরি করা হবে। তো এখানে কিছু সিলেবাস সম্বন্ধে আমি ডিটেলসে দিয়ে দিয়েছি, তোমরা এগুলো দেখে নিতে পারো ভিডিওটাকে পজ করে। এরপরে যে এক্সামটা হবে সেটা সম্বন্ধে আমরা ডিটেলসে জেনে নিই। এরপরে তোমাদের যে এক্সামটা হবে সেটা হচ্ছে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13 2025, ঠিক আছে। তো এটাও সিবিটি এক্সাম হবে, এটা কিন্তু ফ্রেশার্সদের জন্য এক্সাম সম্বন্ধে আমরা ডিটেলসে আসছি। প্রথমত হচ্ছে এখানে ফর্ম ফিল আপের ডেট শুরু হবে 2/6/2025 থেকে এবং 23/6/2025 পর্যন্ত থাকবে ক্লোজিং ডেট ফর্ম ফিল আপের। আর তোমাদের এক্সাম 24শে জুলাই থেকে 4ই আগস্টের মধ্যে হবে 2025 সালে। তো চলো এই এক্সামটা সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস আমরা এবার জেনে নিই। তো এই এক্সামটা সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13, এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত অনলাইন একটি পরীক্ষা যার মাধ্যমে ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10 পাস যারা আছো, এইচএস হায়ার সেকেন্ডারি যারা আছো এবং গ্র্যাজুয়েট যারা আছো সমস্ত স্তরের বিভিন্ন সরকারি পদে তোমাদের বিভিন্ন পোস্টিংয়ে দেওয়া হবে, যেমন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আছে, ইউডিসি আছে, ডেপুটি রেঞ্জার আছে ইত্যাদি বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে আবেদনকারীর বয়স 18 বছর থেকে 30 বছর পর্যন্ত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে আমরা বললাম যে 10th পাস হতে হবে, কিংবা কেউ যদি 12 পাস থাকো বা গ্র্যাজুয়েট পাস থাকো। বিভিন্ন ক্যান্ডিডেটদের জন্য আলাদা আলাদা এক্সাম কন্ডাক্ট করা হয়, তো সেগুলো সব নেওয়া হবে। আর তার সাথে এখানে সিবিটি টেস্ট হবে আর তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এক্সট্রা করে তোমাদের কোনো ইন্টারভিউ কিন্তু দিতে হবে না। এছাড়া তোমাদের কিছু স্কিল টেস্ট লাগবে, যেমন টাইপিং লাগবে এবং ডাটা এন্ট্রি, এই সমস্ত কাজ জানতে হবে। আর এর বেতন বেসিক পে লেভেল 1 থেকে পে লেভেল 7 পর্যন্ত থাকবে, অর্থাৎ কমসে কম তোমাদের 34,800 পর্যন্ত যেতে পারে, অর্থাৎ স্টার্টিংয়ে তোমাদের 34,800 পর্যন্ত যেতে পারে। চলো এবার আমরা নির্বাচন প্রক্রিয়া সম্বন্ধে বা কীভাবে এক্সাম প্যাটার্নটা কী হবে সেই সম্বন্ধে জেনে নিই। এখানে স্টেজ 1 অর্থাৎ প্রথম ধাপে হবে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট। এখানে 100টা এমসিকিউ থাকবে, 200 নাম্বার থাকবে।
এরপরে তোমাদের স্টেজ 2-তে হবে স্কিল টেস্ট, অর্থাৎ টাইপিং টেস্ট তোমাদের হবে, আর এটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, অর্থাৎ এটা তোমাদের কোয়ালিফাই করতেই হবে, ঠিক আছে? যদি তোমরা এইটা কোয়ালিফাই না করতে পারো ক্যান্সেল হয়ে যাবে। এরপর স্টেজ 3-তে হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর তারপর তোমাদের নিয়োগ করে দেওয়া হবে। এরপরে আমাদের যে এক্সাম প্যাটার্ন সেটা সম্বন্ধে আমরা জেনে নিই। তো আমরা বললাম যে 100 নম্বরের MCQ থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে থাকবে, আর ভুল যদি হয় তোমাদের কিন্তু -0.5 ডিডাকশন হয়ে যাবে তোমাদের। আর সময়সীমা এখানে 60 মিনিট থাকবে। প্রত্যেকটা ভাগেতে কিন্তু 25টা করে প্রশ্ন থাকবে, 4টে পার্ট থাকবে। 4টে পার্ট কী জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এটা থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এরপরে থাকবে তোমাদের বেসিক যে অ্যারিথমেটিক হয় সেটা থাকবে অর্থাৎ ম্যাথস, আর তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে যেখানে তোমাদের বেসিক নলেজ জানতে হবে অর্থাৎ গ্রামার রিলেটেড যে নলেজগুলো, কম্প্রিহেনশন রিলেটেড যে নলেজগুলো সেগুলো সব জানতে হবে, ঠিক আছে? তো এই 4টে পার্টে টোটাল 25টা করে প্রশ্ন থাকবে, টোটাল 60 মিনিট থাকবে, আর তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে। এরপরে তোমাদের বেতন কাঠামো সম্বন্ধে জেনে নিই। তো এখানে পে লেভেল হচ্ছে লেভেল 1 থেকে লেভেল 7 পর্যন্ত তোমাদের পে অফ থাকবে, আর তার সাথে এখানে বিভিন্ন যে অ্যালাউন্সগুলো থাকবে সেগুলো তো থাকবেই, আর তার সাথে তোমরা ইনহ্যান্ড স্যালারি ওই 34,800 কাছাকাছি তোমরা পেয়ে যেতে পারবে, ঠিক আছে? এরপরে আমরা একটুখানি সিলেবাস সম্বন্ধে ডিটেলসে জেনে নিই। এখানে দেওয়া আছে, তোমরা একটুখানি দেখে নাও। এখানে যেমন হচ্ছে রিজনিংয়ের জন্য তোমাদের অ্যানালজি জানতে হবে, সিলোগিজম জানতে হবে। তো এগুলো হচ্ছে মেন চ্যাপ্টার যেগুলো তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে? তোমরা একটু ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। আমরা পরের এক্সামটা চলে যাচ্ছি। এর পরের যে এক্সামটা হবে সেটা হচ্ছে তোমাদের এখানে স্টেনোগ্রাফার গ্রেড সি আর গ্রেড ডি এর এক্সামিনেশন, যেটা 2025-এ। তো এটাও কম্পিউটার বেসড টেস্ট হবে। এর ফর্ম ফিল আপ স্টার্ট হবে 5/6/2025 থেকে, আর ফর্ম ফিল আপ শেষ হবে 26/6/2025 পর্যন্ত। আর এটার এক্সাম প্রধানত 6 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত কন্ডাক্ট করা হবে, ঠিক আছে? এই স্টেনোগ্রাফার পোস্টটা কিন্তু বেশিরভাগ মেয়েদের জন্য কিন্তু খুব উপযোগী একটা পোস্ট হয়ে যাবে, কারণ এখানে আমাদের কোনো এক্সট্রা করে ম্যাথামেটিক্স থাকবে না। অ্যাকচুয়ালি এই স্টেনোগ্রাফার পোস্টটা কি, এটা হচ্ছে যে কোনো কিছু কেউ ডিকটেট করবে আর সেটাকে আমাদেরকে শর্ট হ্যান্ড লিখে নিতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি লিখে নিতে হবে, এতে কম্পিউটারে টাইপিংয়ের তোমাদের স্কিলটা লাগবে। তো এটা সম্বন্ধে আমরা একটু ডিটেলসে জেনে নিই। তো স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডির যে এক্সামিনেশন, এটা সাধারণত 2টো ধাপে তোমাদের হয়। প্রথমত হচ্ছে সিবিটি টেস্ট হবে, 200 নাম্বারের থাকবে, আর তারপরে তোমাদের ওই যে স্কিল টেস্ট, স্টেনোগ্রাফির যে স্কিল হয় সেটা থাকবে, এখানে 50 নাম্বার থাকবে, আর এটাও হচ্ছে কোয়ালিফাইং নেচার, অর্থাৎ স্টেনোগ্রাফিতে তোমাদের কোয়ালিফাই করতে হবে। এরপর এখানে বিভিন্ন যে স্টেনোগ্রাফার দপ্তর আছে সেখানে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। এরপর আবেদন যোগ্যতা যদি আমরা দেখি তাহলে শিক্ষাগত তোমাদের 12th কমসে কম পাস করতে হবে, আর তার সাথে তোমাদের বয়স সীমা এখানে থাকবে গ্রেড সি এর জন্য। এখানে যেহেতু দুটো তোমার ডিপার্টমেন্ট আছে, গ্রেড সি যারা আছে তাদের জন্য 18 থেকে 30 থাকবে, আর গ্রেড ডি যারা আছে তাদের 18 থেকে 27 থাকবে, ঠিক আছে? আর এখানে তোমাদের যে ST SC OBC তাদের জন্য তো এক্সট্রা করে ছাড় থাকেই। আর এখানে তারপর টাইপিং টেস্ট যদি আমরা স্টেনোগ্রাফির দেখি তো সেটার জন্য গ্রুপ সি এর জন্য থাকবে 100 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে? 10 মিনিটে 100টার কাছাকাছি তোমাদের এখানে ওয়ার্ড পার মিনিট লাগবে, ঠিক আছে? মানে 10 মিনিটে 1000টার কাছাকাছি তোমাদের ওয়ার্ড টাইপ করতে হবে। আর এবার গ্রুপ ডিতে যারা থাকবে তাদের জন্য এখানে 80 ওয়ার্ড পার মিনিট তোমাদের লাগবে, ঠিক আছে? আর লেখার গতি এখানে তোমাদের 40 মিনিট দেওয়া হবে ইংলিশের জন্য গ্রুপ সি এর, আর হিন্দিতে দেওয়া হবে তোমাদের 55 মিনিট গ্রুপ সি এর। আর গ্রুপ ডিতে যারা থাকবে তাদের জন্য 50 মিনিট দেওয়া হবে ইংরাজির জন্য, আর হিন্দির জন্য দেওয়া থাকবে 65 মিনিট। এরপরে আমরা নির্বাচন প্রক্রিয়া এবং এক্সাম প্যাটার্ন সম্বন্ধে জেনে নিই। তো এটা হচ্ছে সিবিটি টেস্ট প্রথমে যেটা তোমাদের হবে সেটাতে তোমাদের 200 নাম্বার থাকবে, মোট 200টা প্রশ্ন কিন্তু এখানে থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্কস করে থাকবে। আবার ভুল হলে কিন্তু -0.25 তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। সময়সীমা এখানে 2 ঘন্টা দেওয়া হবে, 200টা প্রশ্ন 2 ঘন্টায়, ঠিক আছে? আর যারা PWBD ক্যাটাগরিতে আছো তাদের জন্য কিন্তু এখানে 2 ঘন্টা 40 মিনিট দেওয়া হবে। এখানে বিষয় কি থাকবে, তোমাদের রিজনিং থাকবে, আর জিএ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, আর তার সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে, আর কম্প্রিহেনশনকে খুব ভালো করে জানতে হবে। এখানে দেখো কোনো এক্সট্রা করে ম্যাথের কিন্তু পার্ট নেই। তো যারা একটু ম্যাথে উইক আছো, যাদের ম্যাথ ততটাও ভালো করে মাথায় আসে না, তারা কিন্তু এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এই পোস্টটা খুবই একটা ভালো পোস্ট, আর ভালো লেভেলের কিন্তু তোমাদের এখানে স্যালারি থাকবে। খালি একটুখানি তোমাদের টাইপিংটা ভালো করে জানতে হবে, আর তার সাথে ইংলিশটাকে একটুখানি খুব ভালো করে জানতে হবে। তো এরপরে আমরা সিলেবাস সম্বন্ধে জেনে নিই। এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট সিলেবাসের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে বা চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে আমি দিয়েছি। যেমন রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের সিরিয়াল জানতে হবে, অ্যানালজি জানতে হবে,
এছাড়া আরও কিছু এখানে দেওয়া আছে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ইতিহাস, ভূগোল, অর্থনীতি এই সমস্ত কিছু জানতে হবে। ইংলিশের ক্ষেত্রে কিন্তু ভোকাবুলারি, গ্রামার, সিনোনিম, অ্যান্টোনিমস আর কম্প্রিহেনশন, এরর স্পটিং এই সমস্ত কিছু তোমাদের জানতে হবে। আরও কিছু ডিটেলস সিলেবাস তোমরা এখানে আমাদের বললাম যে পিডিএফ চেক করে নিতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। এছাড়া বেতন কাঠামো যদি আমরা দেখি তো গ্রেড সি এর কিন্তু লেভেল 4 এর পে স্কেল থাকবে, অর্থাৎ তোমাদের এখানে 80,100 পর্যন্ত হাইয়েস্ট স্যালারি যেতে পারে। আবার তার সাথে ডিয়ারেন্স অ্যালাউন্স আছে, আরও এক্সট্রা যে সমস্ত থাকে সেগুলো কিন্তু থাকবে। আর গ্রেড ডি যেগুলো থাকবে সেখানে পে লেভেল থাকবে 2 এর, অর্থাৎ এখানে তোমাদের 63,000-এর কাছাকাছি স্যালারি যেতে পারে। তো চলো এর পরের যে এক্সামটা হবে সেটা সম্বন্ধে জেনে নিই। এরপরে হবে তোমাদের কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন, আর এটা হচ্ছে পেপার 1 হবে, ঠিক আছে। পেপার 1 হবে সিবিটি, এটাও কম্পিউটার বেসড হবে। এর যে ফর্ম ফিল আপ স্টার্ট হবে 5/6/2025 থেকে, আর ফর্ম ফিল আপ শেষ হবে 26/6/2025 পর্যন্ত। আর এর এক্সাম হবে 12ই আগস্ট 2025-এ, ঠিক আছে। এই এক্সামটা কারা কারা বসতে পারবে বা কাদের জন্য এই এক্সামটা সুইটেবল হবে সেই সম্বন্ধে আমরা একটুখানি ডিটেলসে জেনে নিই। তো এই এক্সামটা কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন, যেটা 2 ধাপের মধ্যে পরীক্ষা হবে। আর এটা সাধারণত কেন্দ্রীয় মন্ত্রণালয় দপ্তর এবং যে সংস্থাগুলো আছে সেই সমস্ত পদেতে তোমাদের কিন্তু পোস্টিং হবে, যেমন জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর অফিসার, জুনিয়র ট্রান্সলেটর, এই সমস্ত হিন্দি ট্রান্সলেটর। তো যারা যারা ট্রান্সলেটরের কাজ ভালো পারবে তারা কিন্তু এই সমস্ত পোস্টিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আর এখানে সব কিন্তু কেন্দ্রীয় জায়গায়, মানে দিল্লি এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে। খুব ভালো স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে, যেহেতু ওটা সিটি এক্স সিটির মধ্যে পড়ে, তো ভালো স্যালারি পেয়ে যাবে। তো এখানে সব থেকে প্রথমে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে, 200টা প্রশ্ন থাকবে, 200 নাম্বার থাকবে। এরপরে তোমাদের পেপার 2-তে থাকবে ডেসক্রিপটিভ, আর এখানেও 200টা তোমাদের 200 নাম্বার থাকবে। এরপর পেপার 2-তে থাকবে ডেসক্রিপটিভ, এখানে তোমাদের এসে এবং ট্রান্সলেশন এটা করতে হবে। আর এখানে 200 নাম্বার থাকবে, 2 ঘন্টা থাকবে। ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর হবে, আর মেডিকেল এক্সামিনেশন হবে। এরপরে আবেদন যোগ্যতা সম্বন্ধে যদি আমরা দেখি তো এখানে প্রথমত হচ্ছে যে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর বা জুনিয়র ট্রান্সলেটর অফিসার বা জুনিয়র ট্রান্সলেটর, এর জন্য তোমাদের মাস্টার ডিগ্রি লাগবে হিন্দিতে ওপর বা ইংলিশের ওপর মাস্টার ডিগ্রি লাগবে। আর তার সাথে তোমাদের এখানে আরও কিছু এখানে দেওয়া আছে, যদি এটা না হয় তাহলে মাস্টার ডিগ্রি তোমাদের যে কোনো সাবজেক্টের ওপর হিন্দির সাথে থাকতে হবে কিন্তু, হিন্দি বা ইংলিশের সাথে। তোমাদের মানে ইংলিশ মিডিয়ামে যারা পড়ছো তারা যদি কোনো কিছুর ওপর মাস্টারি করো তো সেটা তোমরা এই সমস্ত জবের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর তার সাথে এখানে সিনিয়র হিন্দি ট্রান্সলেটর বা সিনিয়র ট্রান্সলেটর যারা থাকবে তাদের মাস্টার ডিগ্রি লাগবে, আর 3 বছর অনুবাদে দক্ষতা লাগতে হবে, বা 3 বছরে তোমাদের হিন্দি যে বা ইংলিশ যে ট্রান্সলেশন ডিপ্লোমা হয় সেটা কিন্তু তোমাদের লাগবে। এখানে বয়সসীমা লাগছে হচ্ছে 18 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 30 বছর। আর এখানে এসটি এসসি ওবিসিদের জন্য তো কিছু ছাড় থাকবে এখানে বয়সের মধ্যে। এরপরে যদি আমরা পেপার সম্বন্ধে যে দেখি তাহলে প্রথম যে পেপার হবে সেটা 200 নাম্বারের বললাম, এমসিকিউ বেসড হবে। আর এখানে তোমাদের জেনারেল হিন্দি থাকবে 100 নাম্বারের, আর জেনারেল ইংলিশ থাকবে কিন্তু 100 নাম্বারের। তো যারা হিন্দি মিডিয়াম থেকে পড়েছো বা যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়েছো তাদের জন্য কিন্তু এই পেপারটা কিন্তু সুইটেবল হয়ে যাবে। এখানে সময়সীমা থাকবে 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং থাকবে 0.25, আর মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 0.25 যদি ভুল হয় কাটা যাবে। আর পেপার 2 ডেসক্রিপটিভ যেটা থাকবে সেটাও 200 নাম্বারের থাকবে। আর এখানে তোমাদের ট্রান্সলেশন হিন্দি থেকে ইংলিশে করতে হবে, ইংলিশ থেকে হিন্দিতে করতে হবে, যার জন্য তোমাদের 50 নাম্বার থাকবে। আর এসে রাইটিং থাকবে ইংলিশের ওপরে, আর অন্যান্য হিন্দির ওপরেও থাকবে যেখানে 50 নাম্বার থাকবে। অর্থাৎ এখানে মোট 200 নাম্বারের তোমাদের পরীক্ষা হবে। এরপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর মেডিকেল টেস্ট হবে, আর তারপর ফাইনাল মেরিট টিয়ার 1 আর টিয়ার 2-কে মিলিয়ে, অর্থাৎ পেপার 1 আর পেপার 2-কে মিলিয়ে তৈরি করা হবে। এরপর যদি আমরা একটুখানি সিলেবাস সম্বন্ধে দেখি তো এখানে পেপার 1-এর সিলেবাস দেওয়া আছে আর পেপার 2-এর সিলেবাস দেওয়া আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর এখানে যদি কাট অফ সম্বন্ধে আমরা আলোচনা করি তো টিয়ার 1-এর কাট অফ সাধারণত জেনারেলদের জন্য যায় 30%, ওবিসি এবং ইডব্লিউএস এর যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য 25% যায়, আর এসটি এসসি ওবিসিদের জন্য কমসে কম 20%-এর কাছাকাছি কাট অফ যায়। তো কাট অফের ওপর বিশ্বাস করার দরকার নেই, কাট অফ তোমাদের এক্সাম অনুযায়ী ডিপেন্ড হয়। যারা ক্যান্ডিডেট আছো, যারা যত বেশি ক্যান্ডিডেট হবে তত কিন্তু কাট অফ বাড়ার চান্স আছে। তো কাট অফের ওপর তোমরা অতটাও ভেরিফাই করবে না। তো এরপরে যে ইম্পর্টেন্ট এক্সামটা আছে সেটা সম্বন্ধে আমরা একটুখানি জেনে নিই। এরপরে ইম্পর্টেন্ট এক্সাম হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন, অর্থাৎ সিজিএল যেটাকে বলা হয়, সিজিএল, ঠিক আছে। তো এটা টিয়ার 1 হবে,
কত তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে? 9/6/2025 থেকে আর 4/7/2025 পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। আর এর এক্সাম টাইম তোমাদের দেওয়া হয়েছে 13ই আগস্ট থেকে 30শে আগস্ট 2025 পর্যন্ত। কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল কারা কারা বসতে পারবে, কাদের জন্য সুইটেবল হবে, সেই সম্বন্ধে আমরা একটুখানি ডিটেলসে দেখে নিই। প্রথমত হচ্ছে যে এখানে কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল গ্র্যাজুয়েট যারা আছে তাদের জন্য, ঠিক আছে, গ্র্যাজুয়েট যারা আছে তারাই কিন্তু কেবলমাত্র বসতে পারবে। তো এটা গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টের একটা বেশ ভালো একটা এক্সামিনেশন, ঠিক আছে। এখান থেকে যারা সিলেক্ট হবে তারা গ্রুপ বিতে আর গ্রুপ সিতে যেতে পারবে। কেন্দ্রীয় সরকারের, ঠিক আছে, রাজ্য সরকার না, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে পোস্টগুলো হয়, অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার হতে পারো, ইন্সপেক্টর হতে পারো, এই যে আমরা এক্সাইজ ইন্সপেক্টর শুনি, তো সেই সমস্ত ইন্সপেক্টর পদে তোমরা যেতে পারবে, ঠিক আছে। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এই সমস্ত পদে তোমরা যেতে পারবে। এর সাথে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসের যা বিভিন্ন যে পদ আছে সেই সমস্ত তোমরা পোস্টিংয়ে আর কি নিতে পারবে যদি তোমরা সিজিএলকে ক্র্যাক করতে পারো। তো এরপর আবেদন যোগ্যতা সম্বন্ধে যদি আমরা দেখি, তো শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি থেকে তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে, অর্থাৎ বিএ বিকম যে কোনো তোমাদের ডিগ্রি হলেই হবে, ব্যাচেলার ডিগ্রি। আর এর বয়সসীমা হচ্ছে ন্যূনতম 18 বছর তোমাদের হতে হবে আর সর্বোচ্চ 32 বছর হতে হবে। আর সরকারি ছাড় তো থাকে এসটি এসসি ওবিসি এই সমস্ত ক্যাটাগরিদের জন্য। আর ন্যাশনালিটি যদি আমরা দেখি তো এখানে ভারতীয় নাগরিক হতে হবে। আর যদি অন্যান্য দেশ থেকে তোমরা আসো তো তার জন্য এখানে একটা মুক্তি ছাড়পত্র থাকে, তো সেই ছাড়পত্রটা কিন্তু তোমাদের দেখাতে হবে। এরপর নির্বাচন প্রক্রিয়া বা এক্সাম প্যাটার্ন সম্বন্ধে দেখলে এখানে তোমাদের 3টি ধাপে পরীক্ষা হয়। প্রথমত হচ্ছে যে টিয়ার 1 যেটা হচ্ছে যে প্রি লেভেল বলা হয়। তো এখানে তোমাদের 4টে ক্যাটাগরি থাকবে। প্রথমত হচ্ছে রিজনিং থাকবে, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থাকবে, আর তার সাথে ইংলিশ কম্প্রিহেনশন থাকবে। প্রত্যেকটা ক্যাটাগরির জন্য এখানে তোমাদের 25টা করে প্রশ্ন দেওয়া থাকবে আর প্রত্যেকটা প্রশ্নের মান হবে 2 করে। তো এখানে টোটাল তোমাদের 50 করে হয়ে যাবে। আর টোটাল এখানে হচ্ছে 200 মার্কসের তোমাদের এক্সাম হবে। এর জন্য তোমাদের 60 মিনিট সময় দেওয়া হবে। আর যদি তোমরা কোনো কিছু ভুল উত্তর দাও সেখানে কিন্তু তোমাদের 0.5 করে নেগেটিভ মার্কিং থাকবে। এরপরে টিয়ার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে সিলেকশন তোমাদের লেভেলের এক্সাম হয়। এখানে তোমাদের সেকশন 1-এ 2টো ক্যাটাগরি থাকে, এর মধ্যে ম্যাথ থাকবে, রিজনিং থাকবে। আর যার জন্য এখানে তোমাদের দেখো প্রত্যেকটা এক্সামের জন্য 3 নাম্বার করে দেওয়া থাকবে, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 নাম্বার। দেখো এখানে টোটাল মার্কস হচ্ছে 90, এখানেও হচ্ছে টোটাল মার্কস 90। আর এর জন্য 1 আওয়ার তোমাদের ডেডিকেট করা হবে। এই প্রথম যে দুটো মডিউল আছে ম্যাথ আর রিজনিং, এর জন্য 1 আওয়ার তোমরা পাবে। আর তারপর হচ্ছে তোমাদের সেকশন 2 যেখানে তোমাদের 2টো পার্ট থাকবে, ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস। এখানে ইংলিশের জন্য তোমাদের 45টা প্রশ্ন থাকবে আর টোটাল হচ্ছে 135 এখানে মার্কস থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তোমাদের 25টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের টোটাল মার্কস হচ্ছে এখানে 75টা, ঠিক আছে। আর এই দুটোর জন্য তোমাদের 1 আওয়ার দেওয়া হবে। এরপর তোমাদের সেকশন 3-তে থাকবে হচ্ছে মডিউল 1-এ কম্পিউটার নলেজ টেস্ট, অর্থাৎ কম্পিউটার থেকে তোমাদের প্রশ্ন আসবে এমসিকিউ টাইপের, কম্পিউটারের যে বেসিক নলেজগুলো হয় সেখানে প্রশ্ন আসবে। আর এখানে তোমাদের 20টা করে প্রশ্ন থাকবে আর টোটাল থাকবে হচ্ছে তোমাদের 60 মার্কস। এখানে তোমাদের 15 মিনিট সময় দেওয়া হবে এই কম্পিউটার টেস্টটাকে কমপ্লিট করার জন্য। এরপর তোমাদের মডিউল 2-তে থাকবে ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ টাইপিং স্পিডের জন্য তোমাদের এখানে টেস্ট করা হবে। আর এখানে হচ্ছে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 15 মিনিট সময় দেওয়া হবে। এখানে সাধারণত 1000-এর কাছাকাছি, 1000-এর ওপরে হয়তো তোমাদের টাইপিং করতে হবে ওয়ার্ডের কাছাকাছি, তো সেটা তোমাদের ওখানে সিলেবাসে লেখা আছে ডিটেলসে। আর এখানে কিন্তু খেয়াল রাখবে এই মডিউল 1 আর মডিউল 2 এই যে সেকশন 3-র মধ্যে এই দুটোই হচ্ছে কিন্তু কোয়ালিফাই নেচার, অর্থাৎ তোমরা যদি এখানে পাস না করো, মানে টাইপিং টেস্টে হয়তো তোমরা ফেল করে গেলে, এত ভালো করে পড়াশোনা করার পর ধরে নাও টাইপিং টেস্টে ফেল হয়ে গেলে কিন্তু তোমরা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এরপরে এটা তো আমরা আলোচনা করে নিলাম। এরপর বেতন কাঠামো যদি আমরা দেখি তো এখানে লেভেল 4-এর তোমাদের পেমেন্ট করা হয়। তো পে লেভেল হচ্ছে 4, তার মানে এখানে তোমাদের 81,100-র কাছাকাছি তোমাদের স্যালারি যেতে পারে। আর লেভেল 7 পর্যন্ত যদি তোমরা যেতে পারো, লেভেল 7 পর্যন্ত, তাহলে কিন্তু 1,42,400 পর্যন্ত তোমাদের স্যালারি যায়। তার মানে সিজিএলের লেভেল তোমরা ভাবো, গ্রুপ বি আর গ্রুপ সি এর কিন্তু একটা কেন্দ্রীয় সরকারের পোস্ট তোমরা পাচ্ছ, একটা সম্মানীয় পোস্ট, ঠিক আছে। আর তার সাথে তো ডিয়ারেন্স অ্যালাউন্স এই সমস্ত কিছু আছে। কোন কোন লোকেশানে এটা সাধারণত দেওয়া হয়, দিল্লির যে কোনো সেক্রেটারিয়েট পোস্টে তোমাদের এখানে মানে ডিপার্টমেন্টে দেওয়া হবে। এছাড়া অন্যান্য যে কোনো মিনিস্ট্রিতে দেওয়া হয়, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারে দেওয়া হয়, বিভিন্ন যে সমস্ত মিনিস্ট্রিগুলো থাকে সেখানে তোমাদের পোস্টিং হতে পারে। তো তাহলে এখানে
সিজিএল এর তোমাদের টিয়ার 1 কিন্তু হবে। টিয়ার 1 মানে হচ্ছে এখানে যে তোমাদের এই যে পার্টটা, এই যে টিয়ার 1-এর পার্টটা, এই পার্টটা কিন্তু হবে। তো তারই এখানে নোটিফিকেশান দেওয়া হয়েছে। এর পরের এক্সাম যেটা হচ্ছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন। এটার পেপার 1 কন্ডাক্ট করা হবে। আর এখানে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট শুরু হবে 16/6/2025 থেকে, আর অ্যাপ্লিকেশনের ডেট শেষ হবে 7/7/2025 পর্যন্ত। তো এটার এক্সাম তোমাদের নেওয়া হবে 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত 2025-এর। তো এটা সম্বন্ধে আমরা একটু ডিটেলসে জেনে নিই, কারা কারা এই পোস্টের জন্য এলিজেবল বা কারা কারা এই পোস্টটি দিতে পারবে। এই পরীক্ষাটি হচ্ছে সম্পর্কে যদি আমরা দেখি, তো এখানে তোমাদের দিল্লি পুলিশ এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এর যে বিভিন্ন যে ক্যাটাগরি থাকে, বিএসএফ থাকে, বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ থাকে, এই সমস্ত যে পোস্টগুলো থাকে সেখানে সাব ইন্সপেক্টরের পদে তোমরা কিন্তু চাকরি নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো পুলিশ একদম ভালো একটা লেভেলের পোস্টের জন্য তোমরা চাকরি নিয়ে নিতে পারবে। এর জন্য যোগ্যতা কী কী লাগে? শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমাদের স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন কিন্তু লাগবে। আর বয়সের সময়সীমা হচ্ছে 20 থেকে 25 বছরের হতে হবে 1 আগস্ট 2025 অনুযায়ী। আর তার সাথে এখানে যারা সংরক্ষিত শ্রেণী আছে অর্থাৎ এসটি, এসসি, ওবিসি, তাদের জন্য তো ছাড় আছে। আর শারীরিক, এখানে যেহেতু পুলিশের একটা এক্সাম, তো তার জন্য শারীরিক কিছু মানদণ্ড এখানে দেওয়া হয়েছে। পুরুষদের জন্য কিন্তু উচ্চতা হতে হবে 170 সেমি, আর বুকের মাপ হতে হবে তোমাদের 86 সেমি বা 5 সেমি এখানে সম্প্রসারণ সহ। ঠিক আছে, মানে সম্প্রসারণ মানে ফুলি আর কি। এরপর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে তোমাদের দেওয়া হচ্ছে উচ্চতা 157 সেমি আর ওজন তোমাদের 47 কেজি লাগবে। এরপরে নির্বাচন প্রক্রিয়া যদি আমরা দেখি, তো এখানে 4টে ধাপে নির্বাচন প্রক্রিয়া হয়। প্রথমে হচ্ছে কম্পিউটার তোমাদের বেসড এক্সাম হয়, যার মধ্যে ওই সেম ক্যাটাগরি থাকে যে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ঠিক আছে, ম্যাথ আর ইংলিশ, এই সমস্ত ক্যাটাগরিগুলো থাকবে, এই বিষয়গুলো থাকবে। আর এখানে তোমাদের মোট 200 নাম্বারের এক্সাম হবে, যার জন্য 2 ঘন্টা সময়সীমা দেওয়া হবে। আর যদি তোমরা কোনো কিছু ভুল উত্তর দাও তাহলে একটা ভুল উত্তরের জন্য 0.25 করে তোমাদের নাম্বার কাটা যাবে। আর এখানে আমাদের দৌড়ের ক্ষেত্রে যদি দেখি, দৌড়ের যে টেস্টটা তার জন্য তোমাদের 1600 মিটার লাগবে। 1600 মিটার দৌড়াতে হবে 6.5 মিনিটে। ঠিক আছে, 6.5 মিনিটের কাছাকাছি সময়ে তোমাদের দৌড়াতে হবে। এছাড়া লং জাম্পে তোমাদের 3.65 মিটার তোমাদের লং জাম্প করতে হবে। হাই জাম্পে হচ্ছে 1.2 মিটারের কাছাকাছি লং জাম্প করতে হবে। মেয়েদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে দৌড়ে কিন্তু 800 মিটার আর 4 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে। আর লং জাম্পের ক্ষেত্রে হচ্ছে 2.7 মিটার আর হাই জাম্পের ক্ষেত্রে হচ্ছে 0.9 মিটার। এরপরে পেপার সম্বন্ধে আমরা একটুখানি দেখে নিই। পেপার 2 হচ্ছে ইংলিশ ভাষায় তোমাদের হবে, ইংলিশ হবে। এরপরে পেপার 2 যেটা হবে সেটাও কম্পিউটার বেসড হবে। এখানে তোমাদের ইংলিশ ভাষা বা ইংলিশের ওপর হবে। এটা হচ্ছে 200 নাম্বার থাকবে, 2 ঘন্টা থাকবে। এখানের ক্ষেত্রেও কিন্তু 0.25 মার্কস তোমাদের ডিডাক্ট করা হবে। ঠিক আছে, তো পেপার 1 আর পেপার 2 এই দুটো হবে। তারপর তো তোমাদের যে মেডিকেল টেস্ট আর ওই যে লং জাম্প, শর্ট জাম্প, ওই জিনিসগুলো হবে। এরপর বেতন কাঠামো যদি আমরা দেখি, তো এখানে তোমাদের লেভেল 6-এর তোমাদের বেতন দেওয়া হবে, অর্থাৎ তোমাদের হাইয়েস্ট বেতন যেতে পারে 1,12,400 কাছাকাছি, এবং অন্যান্য ভাতাগুলো তো থাকবে। আর ইন হ্যান্ডে তোমরা 50,000 থেকে 60,000 কাছাকাছি পেতে পারো। বিভিন্ন স্থান অনুযায়ী কিন্তু এটা ডিপেন্ড করবে, অর্থাৎ এক্সিটি, ওয়াইসিটি এরকম স্থান অনুযায়ী কিন্তু ডিপেন্ড করবে। এরপর সিলেবাসকে যদি আমরা দেখি, সিলেবাসের ক্ষেত্রে এখানে তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো হচ্ছে সিরিজ, তোমাদের রিজনিংয়ের ক্ষেত্রে সিরিজ ইম্পর্টেন্ট আছে, অ্যানালজি ইম্পর্টেন্ট আছে। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হচ্ছে বর্তমান ঘটনা মানে কারেন্ট অ্যাফেয়ার, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এগুলো ইম্পর্টেন্ট। আর অঙ্কের ক্ষেত্রে হচ্ছে শতাংশ, লাভ ক্ষতি, সময়, কাজ এগুলো ইম্পর্টেন্ট। খেয়াল রাখবে এখানে কিন্তু সমস্ত পরীক্ষা যেগুলো তোমাদের এই এতক্ষণ অবধি আমরা আলোচনা করলাম কোনোটাই কিন্তু বাংলাতে হবে না। বাংলাতে কেবলমাত্র এমটিএসটাই হয়, বাকি যেগুলো আছে সেগুলো সব তোমাদের ইংলিশ না হলে হিন্দি, এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যেই হবে। আর এখানে তোমাদের ইংলিশের ক্ষেত্রে কম্প্রিহেনশন লাগবে। আর এরপর হচ্ছে পেপার 2-তে যদি আমরা দেখি, তো এখানে ইংলিশ ভাষা তোমাদের দেখতে হবে, কম্প্রিহেনশন, গ্রামার, ভোকাবুলারি এগুলো থাকবে। আর পোস্টিং আমরা প্রথমেই আলোচনা করলাম, প্রধানত দিল্লি শহরে কিন্তু পোস্টিং তোমাদের হবে। আর যদি সিএপিএফ যদি তোমরা পাও পোস্টিং, তাহলে কিন্তু সারা ভারত জুড়ে কিন্তু তোমাদের পোস্টিং হবে। এর পরের যে ইম্পর্টেন্ট এক্সামটা তোমাদের হবে সেটা সম্বন্ধে জেনে নিই। এরপরে হচ্ছে কম্বাইন হায়ার সেকেন্ডারি, অর্থাৎ 10+2 যে লেভেল আছে তোমাদের সেই এক্সামটা হবে। এখানে কিন্তু টিয়ার 1 তোমাদের কন্ডাক্ট করা হবে। তার অফিসিয়াল যে তোমাদের অ্যাপ্লিকেশন, তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে 23/6/2025 থেকে
23/6/2025 থেকে 18/7/2025 পর্যন্ত ফর্ম ফিল আপ তোমাদের চলবে। আর এখানে এক্সাম হবে তোমাদের 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত। তো এই এক্সামটা কারা কারা দিতে পারবে, এই এক্সামটা সম্বন্ধে আমরা একটুখানি ডিটেলসে জেনে নিই। এই এক্সামটা প্রধানত হচ্ছে যে 10+2, আর এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন নিয়ে থাকে। তো এখানে কেন্দ্রীয় বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো থাকে, সংস্থাগুলো থাকে, সেখানে কিন্তু ওই যে যারা উচ্চ মাধ্যমিক পাস আছে তাদের যোগ্যতা অনুযায়ী এখানে পোস্টিং দেওয়া হয়, বিভিন্ন পোস্টিং দেওয়া হয়। লোয়ার ডিভিশনাল ক্লার্ক, এলডিসি যে পদ আছে, এছাড়া জুনিয়র সেক্টরিয়াল অ্যাসিস্ট্যান্ট, জেএসএ যে পদ আছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, পিএ যে পোস্ট আছে, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত ডাটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত জায়গায় তোমাদের পোস্টিং দেওয়া হবে এই সমস্ত ডিপার্টমেন্টে। আর এখানে কিন্তু তোমাদের পে হচ্ছে লেভেল 2 এর, অর্থাৎ তোমাদের হাইয়েস্ট স্যালারি 63,000-এর কাছাকাছি যেতে পারে। আর যারা এই সমস্ত পিএতে আছো, এসএতে আছো বা ডাটা এন্ট্রি অপারেটরে আছো, তাদের কিন্তু লেভেল 4 এর পেইং হয়, যেটা হচ্ছে 81,000-এর কাছাকাছি তোমাদের সর্বোচ্চ যেতে পারে, ঠিক আছে। আর তার সাথে এখানে বিভিন্ন তো ভাতা দেওয়াই হবে। আর শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি, তো যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 12 পাস তোমাদের হতে হবে। আর যদি ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করো তাহলে কিন্তু তোমাদের এখানে সায়েন্স স্ট্রিম নিতে হবে, আর সায়েন্স স্ট্রিমে কিন্তু তোমাদের ম্যাথ থাকা অবশ্যই দরকার। এরপরে যদি আমরা দেখি বয়স সীমা কত লাগবে, 18 থেকে 27 বছর পর্যন্ত হতে হবে। আর এসটি এসসি ওবিসিদের জন্য তো ছাড় থাকবে। জাতীয়তা যদি আমরা দেখি তো এখানে ভারতীয় নাগরিক হতে হবে। আর যদি নেপাল বা ভুটান বা এই সমস্ত জায়গা থেকে আসো তাহলে কিন্তু অন্যান্য কোটায় আবেদনের সুযোগ তোমাদের দেওয়া হবে। এখানে দুটো ধাপে তোমাদেরকে এক্সাম নেওয়া হবে। প্রথম হচ্ছে টিয়ার 1, যেটা কম্পিউটার বেসড হবে। এখানে বিভিন্ন এমসিকিউ প্রশ্ন থাকবে, 100টা প্রশ্ন থাকবে, 200 নাম্বার থাকবে, টোটাল হচ্ছে 60 মিনিট সময়সীমা দেওয়া হবে। এখানে ওই 4টি তোমাদের সাবজেক্ট থাকবে, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ আর তার সাথে ইংলিশ। আর এরপর টিয়ার 2 যেটা হচ্ছে সেটা কম্পিউটার বেসড হবে। এখানে তোমাদের টোটাল 135টা প্রশ্ন থাকবে, আর টোটাল মার্কস থাকবে হচ্ছে 405টা, ঠিক আছে। আর যদি আমরা দেখি এখানে, আর তার সাথে এখানে যদি একটা তোমরা আনসার ঠিক দাও তার জন্য 3 নাম্বার পাবে, আর যদি একটা আনসার ভুল দাও তার জন্য -1 কিন্তু নেগেটিভ করা হবে তোমাদের। টিয়ার 2 এর পর তোমাদের কিন্তু টাইপিং টেস্ট হবে। টাইপিং টেস্টে কিন্তু তোমাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা এখানে টাইপিংয়ের স্পিড দেওয়া হয়েছে। এগুলো একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। তো এখানে ডাটা এন্ট্রি অপারেটর আছে, আর বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে তার জন্য কত তোমাদের স্পিড লাগবে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এখানেও আছে, তো দেখে নিতে পারো এটা। তো চলো এরপরে যে এক্সামটা হবে সেটা সম্বন্ধে আমরা একটুখানি ডিটেলসে জেনে নিই। তো এরপরের যে এক্সামটা সেটা হচ্ছে যে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ, সেটা নেওয়া হবে। আর তার সাথে হাবলদার যেটা আছে সেটা নেওয়া হবে, অর্থাৎ এটা হচ্ছে এমটিএস যেটাকে বলা হয়, এমটিএস এক্সাম। আর এখানে সিবিই হবে, মানে কম্পিউটার বেসড এক্সাম হবে। আর এখানে একটাই এক্সাম হয়, ওই একটা এক্সামে তোমরা পাস করলে কিন্তু তোমাদের চাকরি হয়ে যাবে। আর এখানে এক্সট্রা করে যে টিয়ার 1 টিয়ার 2 যেগুলো ওপরের এক্সামগুলোতে আমরা দেখছিলাম হচ্ছিল, এখানে কিন্তু সেটা হবে না, এখানে একটাই এক্সাম হবে। আর এর ফর্ম ফিল আপের ডেট কিন্তু তোমাদের শুরু হচ্ছে 26/6/2025 থেকে, আর ডেট শেষ হবে ফর্ম ফিল আপের 24/7/2025 পর্যন্ত। এর সাথে এক্সাম তোমাদের হবে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত 2025 সালের। এমটিএস কারা কারা দিতে পারবে সেটা সম্বন্ধে আমরা একটুখানি ডিটেলসে জেনে নিই। এমটিএস কিন্তু তোমরা যে কোনো ক্যান্ডিডেট আর কি দিতে পারবে, অর্থাৎ যারা 10 পাস করেছো, 12 পাস করেছো এবং গ্র্যাজুয়েশন পাস করেছো, যে কোনো ক্যান্ডিডেটই এমটিএসের মধ্যে বসতে পারবে। এবং এর এক্সাম প্যাটার্ন নিয়ে যদি আমরা আলোচনা করি তো এখানে একটাই এক্সাম হয়, সেটা হচ্ছে টোটাল তোমাদের 90টা প্রশ্ন থাকবে, 270 নাম্বার থাকবে। আর এখানে যে সেকশন হবে, প্রথম সেকশনে তোমাদের ম্যাথ থাকবে, 20টা প্রশ্ন থাকবে, 60 নাম্বার থাকবে। এরপরে রিজনিং হচ্ছে, যেখানে 20টা প্রশ্ন থাকবে, 60 নাম্বার থাকবে। তো টোটাল এখানে 40টা প্রশ্ন থাকবে, 120 নাম্বার। এটা তোমাদের 45 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। এরপরে সেশন 2 যেটা আছে সেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে আর ইংলিশ থাকবে। এখানে তোমাদের 25টা প্রশ্ন থাকবে জেনারেল অ্যাওয়ারনেসে, আর ইংলিশেও 25টা প্রশ্ন থাকবে, টোটাল 50টা প্রশ্ন। আর এখানে মার্কস হচ্ছে তোমাদের 75, তো টোটাল 150টা। এটাও হচ্ছে তোমাদের 45 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তো চলো এরপরে যে এক্সামটা হবে সেটা আমরা একটুখানি দেখে নিই। এরপরে জুনিয়র ইঞ্জিনিয়ারিং হবে, সিভিল মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল এক্সামিনেশন হবে, যেটা পেপার 1 কন্ডাক্ট করা হবে। তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট শুরু হবে 30/6/2025 এবং অ্যাপ্লিকেশনের ডেট শেষ হবে 25/7/2025। আর এর এক্সাম তোমাদের কন্ডাক্ট করা হবে 27 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত, ঠিক আছে। তো জুনিয়র ইঞ্জিনিয়ারিং
ইঞ্জিনিয়ারিং কারা কারা এই পোস্টের জন্য বা কারা কারা এই এক্সামের জন্য এলিজিবল হবে, কারা কারা এই এক্সামে বসতে পারবে, সেটা আমরা একটুখানি ডিটেলসে দেখে নিই। তো এই এক্সামটি সম্বন্ধে দেখলে এখানে তোমাদের কেন্দ্রীয় দপ্তরের সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এর যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং পোস্টগুলি আছে সেই সমস্ত পদে তোমাদের নিয়োগ করা হবে। আর তার সাথে পরীক্ষা দুটি পর্যায়ে তোমাদের হবে, পেপার 1 200 নম্বরের থাকবে আর পেপার 2 থাকবে তোমাদের 300 নম্বরের। ঠিক আছে, এখানে কোনো মৌখিক পরীক্ষা থাকবে না। এবং আবেদনকারীকে তো ডিপ্লোমা থাকতে হবে বিই বা বিটেকে, আর বয়সসীমা হতে হবে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে, আর তার সাথে ভারতীয় নাগরিক হতে হবে। আর এখানে বেতন হচ্ছে তোমাদের পে লেভেল 6-এ থাকবে, অর্থাৎ 1,12,400 পর্যন্ত তোমাদের হায়েস্ট স্যালারি যেতে পারে। ঠিক আছে, ইন হ্যান্ডে তোমরা প্রায় 50,000-এর উপরে পেয়ে যাবে হাতে। পরীক্ষা সম্বন্ধে যদি আমরা একটুখানি দেখি, তো এই পরীক্ষাটা তো স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত করে। MES, BRO, CWD বিভিন্ন প্রতিষ্ঠানমূলকে যে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চগুলো থাকে সেখানে তোমাদের পোস্টিং করা হবে। এর পরের পয়েন্টের মধ্যে এগুলো তো আমরা দেখে নিয়েছি। জাতীয়তা তো এখানে খেয়াল রাখতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। আর যদি নেপাল বা ভুটানের কোনো নাগরিক হও তাহলে 1962 সালের আগে যদি এসে থাকো, তোমাদের যে ছাড়পত্রটা আছে সেই ছাড়পত্রটা দেখাতে হবে। এরপর এখানে কিছু আরও ডিটেলস দেওয়া আছে, যেমন ন্যূনতম এখানে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে যদি কাজ করো তাহলে তার জন্য এর ডিপ্লোমা লাগবে। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে যদি কাজ করো তার জন্য 2 বছরের কমসে কম অভিজ্ঞতা লাগবে ইঞ্জিনিয়ারিংয়ে। আর তার সাথে বর্ডার রোড অর্গানাইজেশনে যদি কাজ করো সেখানেও 2 বছরের তোমাদের অভিজ্ঞতা লাগবে। এরপরে তোমাদের নির্বাচন প্রক্রিয়া দেখি। এখানে পেপার 1 তোমাদের কন্ডাক্ট করা হবে। এখানে তোমাদের থাকবে সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তি, সাধারণ সচেতনতা, আর তার সাথে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয় থাকবে। এখানে টোটাল 200 নাম্বার থাকবে, সময় থাকবে তোমাদের 2 ঘন্টা। এরপরে পেপার 2 তোমাদের হবে ডেসক্রিপটিভ টেস্ট, যেখানে তোমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় যে গভীর জ্ঞান যাচাইয়ের জন্য প্রশ্ন তৈরি করা হবে। এখানে তোমাদের 300 নাম্বার থাকবে, তার সাথে 2 ঘন্টা থাকবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। আর পেপার 2 আর পেপার 1-এ যারা তোমরা সফল হয়েছো তাদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর তারপর পোস্টিং হবে। আচ্ছা, এখানে যদি তোমাদের সাবজেক্ট সম্বন্ধে একটুখানি জানতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু এই সবের সিলেবাস, এই সমস্ত এক্সামের সিলেবাস কিন্তু ওখানে আপডেট করা হয়েছে। এরপরে যে আমরা দেখব বেতন কাঠামো, সেটা হচ্ছে যে লেভেল 6-এ, অর্থাৎ আমরা এটা দেখে নিয়েছি যে কমসে কম তোমরা 50,000-এর কাছাকাছি হাতে ইনহ্যান্ড স্যালারি পেয়ে যাবে। যে যে ডিপার্টমেন্টগুলোতে তোমাদের পোস্টিং দেওয়া হয় সেগুলো এখানে দেওয়া হয়েছে, তোমরা একটুখানি দেখে নিও। আর আরও যদি কোনো সমস্যা বা কোয়ারি থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা পরের যে এক্সামটা হবে সেটাতে যাচ্ছি। এরপরে যে এক্সাম হবে সেটা হচ্ছে কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন, অর্থাৎ ড্রাইভার লেভেলের একটা পোস্টিং, সেটা দেওয়া হবে। এখানেও তোমাদের CBT এক্সাম হবে, কম্পিউটার বেসড এক্সাম। আর যার অ্যাপ্লিকেশন তোমাদের চালু হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে, আর তোমাদের অ্যাপ্লিকেশন শেষও হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। এখানে কোনো এক্স্যাক্ট ডেট বলে দেওয়া হয়নি যে এই তারিখে শুরু হবে আর এই তারিখে শেষ হবে। তোমাদের একটুখানি ফলো রাখতে হবে কখন নোটিফিকেশন বেরোচ্ছে। তো ওখান থেকে তোমাদের খোঁজার কোনো দরকার পড়বে না, চটপট নোটিফাইকে সাবস্ক্রাইব করে রাখলেই এখান থেকে তোমরা সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে। এরপরে এই যে এক্সামটা তোমাদের হবে এই সম্বন্ধে একটুখানি ডিটেলস আমরা দেখে নিই। এখানে তোমাদের চাকরি সম্বন্ধে যদি দেখি, তো দিল্লি পুলিশের পুলিশ প্রার্থীদের জন্য ড্রাইভার কনস্টেবল হিসাবে নিয়োগের জন্য এটা একটা চাকরি। এটা হচ্ছে গ্রুপ সি এর একটা চাকরি। ঠিক আছে, গ্রুপ সি এর চাকরি। আর এখানে সরকারি যে গাড়ি চালানো এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সহায়তা করা, যে সমস্ত গাড়ির ড্রাইভারের পোস্টগুলো হয় সেগুলো এখানে দেওয়া হবে। সেন্ট্রাল লেভেলের কিন্তু, তো ভালো লেভেলের তোমাদের কিন্তু মাইনে থাকবে। আর কারা কারা আবেদন করতে পারবে, এখানে ভারতীয় নাগরিক হতে হবে। বয়সসীমা তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে। ড্রাইভিং লাইসেন্স এখানে তোমাদের থাকতে হবে। লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স হতে হবে তোমাদের। এখানে যে তোমাদের পরীক্ষাটা হবে সেটা একটাই পরীক্ষা হবে, কম্পিউটার বেসড। সেখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, টোটাল MCQ বেসড হবে। আর তার সাথে এখানে দ্বিতীয় হচ্ছে তোমাদের ফিজিক্যাল যে টেস্ট হবে সেটা হবে, দৌড়, লং জাম্প, হাই জাম্প, উচ্চতা এবং যে সমস্ত মাপটাপগুলো হয় সেগুলো হবে। এরপর ড্রাইভিং স্কিল তোমাদের টেস্ট করা হবে, তোমরা কীরকম গাড়ি চালাতে পারছো, পার্কিং করতে পারছো, রিজার্ভ করতে পারছো, ট্রাফিক রুল তোমরা ঠিকঠাক জানো কিনা, এই সমস্ত কিছু চেক করা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর তারপরে মেডিকেল টেস্ট হবে। ঠিক আছে,
পরীক্ষার সিলেবাস যদি আমরা দেখি, এই যে এক্সামটা হবে এখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, অর্থাৎ তোমাদের রিজনিং থাকবে, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল নলেজ থাকবে, আর নিউমেরিক্যাল অ্যাবিলিটি মানে নাম্বার সম্বন্ধে যে সমস্ত খুঁটিনাটি জিনিস, ম্যাথেরই একটা ছোট পার্ট, সেটা সম্বন্ধে তোমাদের জানতে হবে, ইংলিশ সম্বন্ধে আর হিন্দি সম্বন্ধে মানে ল্যাঙ্গুয়েজের তোমাদের জ্ঞান থাকতে হবে। আর এরপর তোমরা অন্যান্য যে জিনিসগুলো যদি এখানে দেখি, ইন্টারভিউ কিন্তু হবে না। এই সমস্ত স্টেপগুলো কমপ্লিট করলে কিন্তু তোমাদের চাকরি হয়ে যাবে। পোস্টিং হিসাবে তোমাদের দিল্লি পুলিশ এবং বিভিন্ন থানায় এবং ইউনিটে নিয়োগ করা হবে। চাকরির নিরাপদ যদি আমরা দেখি, তো এটা একটা যেহেতু সরকারি চাকরি, এখানে পেনশন দেওয়া হবে আর অন্যান্য যে ডিয়ারেন্স অ্যালাউন্স এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো তোমাদের থাকবে। এরপরে আমাদের যে ফিজিক্যাল টেস্ট হবে সেটা সম্বন্ধে একটুখানি জেনে নিই। এখানে তোমাদের উচ্চতা থাকতে হবে সাধারণ প্রার্থীদের জন্য 170 সেমি, আর যারা ছাড়প্রাপ্ত অর্থাৎ এসটি বা এসসি ক্যাটাগরি আছো বা হিল এরিয়া ক্যাটাগরি আছো তাদের জন্য 165 হলেই হবে। আর বক্ষের মাপ এখানে দেওয়া হচ্ছে যে 81 থেকে 85, আর এখানে 76 থেকে 81। আর লং জাম্প, দৌড়, হাই জাম্প এগুলোতে এখানে দেওয়া হচ্ছে দৌড়ের জন্য 1600 মিটার 7 মিনিটে, আর লং জাম্পের জন্য 12.8 ফুট তোমাদের লং জাম্প করতে হবে, আর হাই জাম্পের ক্ষেত্রে 3.5 ফুট। এখানে বেতন তোমাদের দেওয়া হচ্ছে যে হাইয়েস্ট বেতন যাবে হচ্ছে 70,000-এর কাছাকাছি, আর ইন হ্যান্ড তোমরা পাবে 35,000-এর কাছাকাছি। তো চলো এর পরের যে এক্সামটা হবে সেটা সম্বন্ধে আমরা একটুখানি জেনে নিই। এরপরে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন হবে, এটাও সিবিটি টেস্ট হবে। এখানে তোমাদের যেহেতু সিবিটি এখানে শুধু লেখা আছে মানে একটাই এক্সাম হবে। স্টার্টিং হবে তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট জুলাই থেকে সেপ্টেম্বরে, আর শেষও হবে তোমাদের জুলাই থেকে সেপ্টেম্বরে। এক্সাম সাধারণত গেস করা হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে। এই এক্সাম সম্বন্ধে আমরা একটুখানি ডিটেলসে জেনে নিই। এই এক্সামটা কাদের ক্ষেত্রে উপযুক্ত হবে, এখানে হচ্ছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল দিল্লি পুলিশের জন্য তোমাদের এই এক্সামিনেশনটা। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 12 পাস, আর তার সাথে বয়স সীমা তোমাদের থাকতে হবে 18 থেকে 25 বছর। ইংরাজি টাইপিং টেস্টে তোমাদের স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট, আর হিন্দিতে থাকতে হবে 25 ওয়ার্ড পার মিনিট। আর এর সাথে কম্পিউটার বেসড টেস্ট হবে, ফিজিক্যাল এন্ডুরেন্স এবং মেজারমেন্ট টেস্ট হবে, টাইপিং টেস্ট হবে, আর তার সাথে কম্পিউটার ফরম্যাটিং টেস্ট হবে, আর তার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সিবিটি টেস্টের মধ্যে তোমাদের টোটাল 90 মিনিট থাকবে, 100টি প্রশ্ন থাকবে, 5টি এখানে সাবজেক্ট থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ আর কম্পিউটার ফান্ডামেন্টাল। আর যদি তোমরা কোনো ভুল উত্তর দাও সেখানে 0.5 নেগেটিভ মার্কিং থাকছে। আর এখানে পে লেভেল যদি আমরা দেখি তো 25,500 থেকে 81,100 পর্যন্ত স্কেলে তোমাদের পে করা হবে। আর এটা তো আমরা দেখে নিলাম শিক্ষাগত যোগ্যতা। এরপরের যে এক্সামটি হবে সেটা হচ্ছে যে হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর এডব্লিউও পোস্টের, আর টেলি প্রিন্টার অপারেটর টিপিও এর একটা পোস্টের একটা এক্সাম হবে, সেটা হচ্ছে দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025-এর। এটাও তোমাদের সিবিটি টেস্ট হবে। এখানে তোমাদের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন শুরু হবে, আর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। এগুলো সব হচ্ছে প্রেডিক্টেবল, মানে আগে থেকেই আন্দাজ করা হচ্ছে যে এই সময়সীমার মধ্যেই তোমাদের করা হবে, আর নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের এক্সাম হয়ে যাবে। এই এক্সামটি কাদের জন্য সুইটেবল হবে সেটা আমরা একটুখানি দেখে নিই। তো এখানে 4টি ধাপে তোমাদের এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল এন্ডুরেন্স মেজারমেন্ট টেস্ট, ট্রেড টেস্ট, আর তার সাথে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। তো তোমরা যারা এগুলোতে একটুখানি ভালো তারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানে আরও কিছু তোমাদের ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, 18 থেকে 27 বছর পর্যন্ত তোমাদের বয়স সময়সীমা থাকতে হবে, আর তার সাথে বিভিন্ন যে ক্যাটাগরিগুলো আছে সেখানে তোমাদের বয়সের ছাড় থাকবে। খেলোয়াড় যদি হয় তোমরা, সেখানেও তোমাদের বয়সের ছাড় থাকবে। এরপরে নির্বাচন প্রক্রিয়া হবে তোমাদের 4টি স্টেপে। সব থেকে প্রথমে হবে কম্পিউটার বেসড টেস্ট, এরপর ফিজিক্যাল এন্ডুরেন্স, তারপরে ট্রেড টেস্ট অর্থাৎ রিডিং আর ডিকটেশন যদি তোমরা ঠিকঠাক পারো সেটার টেস্ট, আর তার সাথে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। এখানে তোমাদের যে সিবিটি টেস্ট হবে সেখানে 5টি বিষয় থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, আর তার সাথে ইংলিশ কম্প্রিহেনশন আর কম্পিউটার ফান্ডামেন্টাল। টোটাল তোমাদের 100টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকবে, নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই। তো তোমরা যদি ঠিকঠাক উত্তর দাও সেখানে তোমরা নাম্বার পাবে, ভুল উত্তর দিলে নাম্বার কিন্তু কাটা যাবে না। আর এখানে ভাষা তোমাদের ইংরাজি এবং হিন্দি উভয়তেই প্রশ্নপত্র থাকবে। তো বাংলার কোনো প্রশ্নপত্র নেই যেহেতু সেন্ট্রাল লেভেলের একটা এক্সাম, তো এখানে ইংরাজিতেই প্রশ্নপত্র থাকবে। এখানে তোমাদের যে ফিজিক্যাল টেস্টটা করা হবে সেখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেটা হচ্ছে যে উচ্চতা তোমাদের এত থাকতে হবে, এখানে দেওয়া আছে, তোমরা একটুখানি ডিটেলসে পড়ে নিও। এর সাথে আরো কিছু এখানে ইম্পর্টেন্ট ডিটেলস আছে, যেমন ট্রেড টেস্ট যদি আমরা দেখি তো সেখানে রিডিং আর ডিকটেশনে তোমাদের টেলি প্রিন্টার অপারেটর এর যে কাজগুলো হয় সেগুলো জানতে হবে, ওয়্যারলেস অপারেশন স্কিল সেটা জানতে হবে, আর দক্ষতা যাচাই হিসাবে সংক্ষিপ্ত বার্তা পড়া, শোনা,
এবং টাইপিং ও অপারেটরের কাজ, এই সমস্ত কিছু জানতে হবে। কম্পিউটারের ক্ষেত্রে তোমাদের এমএস অফিস সম্বন্ধে জানতে হবে, টাইপিং করা, প্যারাগ্রাফ সিটিং করা, নাম্বারিং করা, আর এখানে ইংলিশ টাইপিং টেস্টও তোমাদের নেওয়া হবে। এখানে বেতন নিয়ে আমরা আলোচনা করেই নিয়েছি। তো চলো পরের যে এক্সামটা হবে সেটাতে আমরা যাই। এর পরে যে এক্সামটা আছে সেটা হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন। তো এটা সিবিটি টেস্ট হবে। এটা জুলাই থেকে সেপ্টেম্বরে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে, আর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন শেষ হবে। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হয়ে যাবে। এই যে এক্সামটা, এটার জন্য কারা কারা এলিজেবল, কারা কারা এই এক্সামের মধ্যে বসতে পারবে, সেটা সম্বন্ধে আমরা একটুখানি দেখে নিই। কনস্টেবল এক্সিকিউটিভ মেল আর ফিমেলের জন্য তোমাদের এখানে 18 থেকে 25 বছরের কাছাকাছি হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক তোমাদের লাগবে, আর শারীরিক যোগ্যতা হিসেবে পুরুষের জন্য 170 সেমি লাগবে, মহিলাদের জন্য 157 সেমি লাগবে। আর তার সাথে নির্বাচনের ধাপ হিসেবে সিবিটি টেস্ট হবে প্রথমে, তারপর ফিজিক্যাল টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল টেস্ট। আর লিখিত পরীক্ষায় যে সিবিটি টেস্ট তোমাদের হবে সেখানে 100 নম্বরের হবে। এখানে রিজনিং এ তোমাদের 25টা প্রশ্ন থাকবে, 25 নাম্বার। জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে 50টা প্রশ্ন থাকবে, আর নিউমেরিক্যাল অ্যাবিলিটি যেটা থাকবে সেখানে 15টা প্রশ্ন, 15টা নাম্বার থাকবে। আর কম্পিউটার অ্যাওয়ারনেস যেটা থাকবে সেখানে 10টা প্রশ্ন, 10 নাম্বার থাকবে। মোট তোমাদের এখানে 100টা প্রশ্ন থাকবে, 90 মিনিট থাকবে। প্রত্যেকটা প্রশ্নে ভুল যদি তোমাদের হয় তাহলে কিন্তু 0.5 করে নাম্বার কাটা যাবে। আর যারা এই পরীক্ষায় পাস করবে তাদের জন্য কিন্তু লেভেল 3 পে স্কেল আছে। এখানে তোমাদের হাইয়েস্ট স্যালারি যেতে পারে 70,000-এর কাছাকাছি। প্রয়োজনীয়তা যদি আমরা দেখি তো এখানে সরকারি গাড়ি চালানো নয়, শুধু সাধারণ যে পুলিশিং সহকারী পদগুলো আছে সেখানে তোমাদের পোস্টিং করা হবে। আর তার সাথে যোগ্যতা হিসাবে তো আমরা দেখেই নিলাম যে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এর পরের যে এক্সামটা হবে সেটা সম্বন্ধে আমরা দেখে নিই। গ্রেড সি স্টেনোগ্রাফার লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম 2025। এখানে পেপার 1 তোমাদের কন্ডাক্ট করা হবে, সিবিটি এক্সাম হবে। আর তার সাথে এখানে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে, আর অগস্ট থেকে নভেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। আর এর এক্সাম 2026 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যাবে। এখানে স্টেনোগ্রাফার গ্রুপ সি ডিপার্টমেন্টাল এক্সাম, দেখো এখানে লেখাই আছে, তার মানে এটা ডিপার্টমেন্টের এক্সাম একটা। তো যারা ফ্রেশার, যারা নতুন আছো তারা কিন্তু এই এক্সামে বসতে পারবে না। এটা সম্বন্ধে আমরা একটুখানি ডিটেলসে জেনে নিই। এখানে তোমাদের স্টেনোগ্রাফার যারা গ্রুপ ডিতে কাজ করতে বা গ্রুপ ডির কোনো ডিপার্টমেন্টে কাজ করতে, তোমাদের গ্রুপ সিতে পদোন্নতি করার জন্য এই এক্সামটা নেওয়া হয়। এখানে প্রধানত তোমাদের নির্বাচনে থাকবে কম্পিউটার বেসড টেস্ট, আর তার সাথে স্কিল টেস্ট থাকবে স্টেনোগ্রাফির, আর তার সাথে সার্ভিস রেকর্ড তোমাদের এখানে দেখা হবে, মূল্যায়ন করা হবে। ঠিক আছে, ইন্টারভিউ কোনো কিছু থাকবে না। এখানে পরীক্ষা সম্বন্ধে যদি আমরা দেখি তো পরীক্ষায় তোমাদের প্রমোশন হিসেবে এটা একটা থাকছে। আর আবেদনকারী বা আবেদন প্রক্রিয়া যদি আমরা দেখি তো কোথা থেকে আবেদন করতে পারবে, প্রার্থীদের আবেদন করতে হবে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড অফ দ্য অফিসের মাধ্যমে, এসএসসি দপ্তর থেকে তোমাদের এটা করতে হবে। এরপর যদি আমরা যোগ্যতা দেখি সেখানে হচ্ছে যে নিয়মিত তোমাদের নিয়োগপ্রাপ্ত থাকতে হবে স্টেনোগ্রাফার গ্রুপ ডিতে, আর তোমাদের সার্ভিস অন্তত 3 বছর দিতে হবে গ্রুপ ডি এর পরিষেবাতে। কম্পিউটার লিটারেসি, তোমাদের শর্ট হ্যান্ড নোটস যেটা আছে সেটা কিন্তু তোমাদের দক্ষতা থাকতে হবে। এরপর নির্বাচন প্রক্রিয়াতে আমরা আলোচনা করেছি, নির্বাচন প্রক্রিয়াতে সিবিটি টেস্ট হবে, 200 নম্বরে তোমাদের এক্সাম হবে, সময়সীমা থাকবে 2 ঘন্টা 120 মিনিট যেটা। তো এখানে বিষয় থাকবে তোমাদের 3টে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নম্বরের, রিজনিং থাকবে তোমাদের 50 নম্বরের, ইংলিশ থাকবে তোমাদের 100 নম্বরের। তো এরপরে পেপার 2 হবে যেখানে স্কিল টেস্ট করা হবে তোমাদেরকে। সেখানে গ্রুপ সিতে তোমাদের 100টা ওয়ার্ড পার মিনিট তোমাদের লাগবে। এরপরে তোমাদের যে অ্যানুয়াল পারফরমেন্স হয় সেটাকে তোমাদের মূল্যায়ন করা হবে, আর তার সাথে কোনো কিছু ইন্টারভিউ কিন্তু থাকবে না। আর পে স্কেল তোমাদের গ্রুপ সিতে কিন্তু বাড়বে, 7 পে স্কেল হবে, সেখানে হচ্ছে 1,42,000-এর কাছাকাছি স্যালারি তোমাদের যেতে পারে। এরপর যদি আমরা কিছু পোস্টিং দেখি তো এই জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে গ্রুপ সিতে যে যে ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টগুলোতে তোমাদের পোস্টিং হতে পারে। তো তোমরা যারা গ্রুপ ডিতে কাজ করছো, গ্রুপ সিতে ইনক্রিমেন্ট চাইছো, তারা কিন্তু এই এক্সামটাতে বসতে পারো। এরপরে যে এক্সামটা হবে সেটা সম্বন্ধে আমরা একটুখানি দেখে নিই। এরপরে কনস্টেবল গ্রুপ ডি ইন সেন্ট্রাল আর্ম ফোর্স পুলিশ সেটা হবে। আর এখানে বিভিন্ন রাইফেলম্যান, আসাম রাইফেল এক্সাম, এই সমস্ত এক্সামগুলো হবে। এটা 2026-এর একটা এক্সাম। এখানেও সিবিটি টেস্ট হবে, আর তার সাথে তোমাদের অক্টোবরের 25 তারিখে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে, আর নভেম্বর 25 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে। এক্সাম তোমাদের হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে 2026 সালে। এই এক্সামটা সম্বন্ধে যদি আমরা একটু ডিটেলসে দেখি সেটা হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশনের 2026 সালের এটা একটা এক্সাম।
এখানে তোমার কনস্টেবল পোস্টে যেতে পারো, তোমরা এনআইএ পোস্টে যেতে পারো, এসএসএফ পোস্টে যেতে পারো, রাইফেলম্যান পোস্টে যেতে পারো, এগুলো সব হচ্ছে গ্রুপ ডি এর, ঠিক আছে। আর এখানে তোমাদের যে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী আছে সেখানে তোমরা নিয়োগ হবে। পরীক্ষার খসড়া হিসেবে যদি আমরা দেখি তো প্রশ্ন থাকবে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, আর এখানে ফিজিক্যাল টেস্ট সমূহ এই সমস্ত কিছু থাকবে। যোগ্যতা হিসেবে যদি আমরা দেখি ভারতীয় নাগরিক হতে হবে, শিক্ষাগত যোগ্যতা হিসেবে 10th ক্লাস পাস করতে হবে তোমাদের, বয়স সীমা হচ্ছে 18 থেকে 23 বছরের, আর এটা হচ্ছে তোমাদের 1/1/2026 অনুযায়ী কিন্তু, হ্যাঁ। আর আবেদন ফিস তোমাদের এখানে ওবিসি যারা আছো তাদের জন্য 100 টাকা লাগবে, আর যারা উমেন আছো, যারা এসটি এসসি আছো বা সার্ভিস মেন আছো তাদের জন্য, এক্স সার্ভিস মেন আছো তাদের জন্য কিন্তু কোনো রকম চার্জ লাগবে না। এরপর যদি আমরা একটুখানি নির্বাচন প্রক্রিয়া দেখি তো প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে, যেটা এখানে বলে দেওয়া হয়েছিল। ফিজিক্যাল এফিসিয়েন্সি তোমাদের টেস্ট হবে, দৌড়ানো এবং অন্যান্য যে সমস্ত টেস্টগুলো হয়। তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, উচ্চতা এবং বক্ষের মাপ এই সমস্ত নেওয়া হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে। যদি আমরা কম্পিউটার বেস টেস্ট দেখি এখানে তোমাদের 100টা প্রশ্ন থাকবে, 100টা নাম্বার থাকবে, মোট তোমাদের 90 মিনিট সময় থাকবে। আর বিষয় যদি আমরা দেখি এখানে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, রিজনিং যেখানে 25টা প্রশ্ন থাকবে। এরপর হবে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে 25টা প্রশ্ন থাকবে, ম্যাথামেটিক্স থাকবে 25টা প্রশ্নে, আর ইংলিশ থাকবে 25টা প্রশ্নে। এরপরে তোমরা ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট যদি আমরা দেখি এখানে কিছু দেওয়া আছে, পুরুষদের জন্য কত কি লাগবে। লাদাখে যদি তোমরা হও কিন্তু এখানে একটুখানি কম থাকবে, 1.6 কিমি থাকবে, আর মহিলাদের জন্য এখানে কিন্তু দেওয়া আছে। এরপরে যদি আমরা উচ্চতা দেখি, পুরুষদের ক্ষেত্রে এটা উচ্চতা লাগবে, আর মহিলাদের ক্ষেত্রে এটা উচ্চতা, আর এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে। তোমরা একটুখানি ভিডিওটা পজ করে দেখে নিও, আমরা পরের যে এক্সামটা হবে সেটাতে যাচ্ছি। এরপরে যে এক্সামটা হবে সেটা হচ্ছে যে জেএসএ বা এলডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম। তো এটা হচ্ছে একটা ডিপার্টমেন্টাল এক্সাম, এখানে একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে তোমাদের ইনক্রিমেন্ট করার জন্য করা হয়। এখানে পেপার 1 তোমাদের কন্ডাক্ট করা হবে, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে জানুয়ারি 2026-এ, আর অ্যাপ্লিকেশন শেষ হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই, আর তোমাদের পরীক্ষা হবে মার্চ মাসে 2026-এর। এই চাকরিটার সম্বন্ধে আমরা একটুখানি ডিটেলসে দেখে নিই। এখানে তোমাদের যারা সিএস ক্যাডারের গ্রুপ সি পদে আছো সেখানে নিয়োগপ্রাপ্ত যারা কর্মীরা আছো তাদেরকে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্কের গ্রেডে পদোন্নতি করানোর জন্য এই পরীক্ষাটা নেওয়া হয়। এখানে বেসিক বেতন তোমাদের থাকবে 63,200 কাছাকাছি তোমাদের পেয়ে যেতে পারবে, আর ইন হ্যান্ড তোমরা 40,000-এর কাছাকাছি পাবে প্রতি মাসে। কারা কারা আবেদন করতে পারবে, এখানে শুধুমাত্র যারা সিএস ক্যাডারের গ্রুপ সি পদে আছো তারাই কিন্তু পারবে। আর সার্ভিসে তোমাদের এখানে দৈর্ঘ্য থাকতে হবে অন্তত 3 বছর, তোমরা এই গ্রুপ সি পদে আর কি ডিপার্টমেন্টের তোমরা সার্ভিস দিয়েছো, এরকম যারা ব্যক্তিরা আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, আর তার সাথে প্রয়োজনীয় অনুমোদন হিসাবে প্রত্যেকটা প্রার্থীকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা অফিস থেকে নির্ধারিত সূত্রে প্রেরণ করতে হবে। এখানে যদি আমরা নির্বাচনের ধাপ দেখি, প্রথমে তোমাদের সিবিটি টেস্ট হবে যেখানে এমসিকিউ হবে, এরপরে হবে ডেসক্রিপটিভ পেপার যেখানে প্রবন্ধ, প্রেসিস এবং অফিসিয়াল লেটার যেগুলো থাকে ইংলিশে তোমাদের বা হিন্দিতে, আর তারপর সার্ভিস রেকর্ড তোমাদের মূল্যায়ন করা হবে, কোনো ইন্টারভিউ থাকবে না, টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে। ইংরেজিতে তোমাদের 35-এর কাছাকাছি ওয়ার্ড পার মিনিট থাকতে হবে, আর হিন্দির ক্ষেত্রে কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে। এবার একটু এই পরীক্ষা সম্বন্ধে আরো ডিটেলসে দেখে নিই। এখানে যে বিষয়গুলো থাকবে সেখানে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে, ইংলিশ থাকবে কম্প্রিহেনশনের, আর তার সাথে এলিমেন্টারি ম্যাথস থাকবে। এখানে সময় থাকবে 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং হলে কিন্তু তোমাদের 0.25 করে কাটা যাবে। ডেসক্রিপটিভ পেপার যেটা হবে সেখানে কিন্তু তোমাদের এসে থাকবে 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, প্রেসিস যেটা থাকবে 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, আর অফিসিয়াল লেটার যেটা থাকবে সেটা 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আর এরপর তোমাদের মূল্যায়ন করা হবে 50 নাম্বারের, সেটা হচ্ছে তোমরা যেরকম সেবা দিয়েছো সেই অনুযায়ী। এরপর টাইপিং টেস্টে আমরা এগুলো দেখে নিয়েছি, 10 মিনিটের কাছাকাছিতে তোমাদের টাইপিং টেস্ট করানো হবে। এরপর তোমাদের যদি কিছু ইম্পর্টেন্ট সাবজেক্ট ওয়াইজ যদি চ্যাপ্টার দেখি সেখানে এখানে লেখা আছে, এগুলো তোমরা একটু ভিডিও পজ করে দেখে নিও। তো এর পরের যে এক্সামটা হবে আমরা সেটাতে যাচ্ছি। এরপরে হবে এসএসএ বা ইউডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে। এটার পেপার 1 কন্ডাক্ট করা হবে। এখানে তোমাদের জানুয়ারি 2026-এর মধ্যে অ্যাপ্লিকেশন শুরু হবে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশন তোমাদের হবে, আর তারপর শেষ হয়ে যাবে, আর মার্চ মাসের সময় করে তোমাদের পরীক্ষা হবে। এই যে ডিপার্টমেন্টাল এক্সাম, এখানে তোমাদের কাদের কাদের ইনক্রিমেন্টের জন্য এই এক্সামটা নেওয়া হয় সেটা সম্বন্ধে একটুখানি আমরা দেখে নিই। এখানে তোমাদের যে গ্রুপ সি ক্যাডারে যেগুলো যারা আছো, যারা লোয়ার ডিভিশন ক্লার্কে নিয়োজিত আছো, তাদের জন্য অন্তত 5 বছরের সার্ভিস এরকম হয়েছে, যারা 5 বছরের সার্ভিস দিয়েছো, বয়স সীমা যাদের 50-এর কাছাকাছি সর্বাধিক
তো তাদের যে শিক্ষাগত যোগ্যতা, যাদের উচ্চ মাধ্যমিক পাস আছে তাদের এখানে নেওয়া হবে। আর তাদেরকে এখানে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশন ক্লার্কের একটা পোস্টে তোমাদের চাকরিটা দেওয়া হবে। যদি তোমরা পাস করো এখানে তোমাদের পে লেভেল বেড়ে যাবে, 81,100 কাছাকাছি পে লেভেল তোমরা পাবে। সিনিয়র সেক্রেটারিয়েট বা আপার ডিভিশন ক্লার্কের যে এই যে ডিপার্টমেন্টাল এক্সামটা হয়, সেটা শুধুমাত্র ডিপার্টমেন্টাল বা পার্সোনাল ট্রেনিং যারা আছো, সেই সিএস ক্যাডারের গ্রুপ সি যারা কর্মীরা আছো তাদের জন্য কিন্তু পরীক্ষাটা। এখানে তো এই পরীক্ষাটা তোমাদের দিল্লিতে অনুষ্ঠিত হবে আর এটা কম্পিউটার বেসড হবে। এরপরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটুখানি দেখে নিই। এরপরে হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়া। এখানে তোমাদের যে কম্পিউটার বেসড এক্সাম হবে 200 নাম্বারের হবে। টোটাল কম্পিউটার এক্সামটাই হচ্ছে তোমাদের এমসিকিউ হবে। এখানে 4টি তোমাদের সাবজেক্ট থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ইংলিশ আর তার সাথে এলিমেন্টারি ম্যাথস। সময়সীমা 2 ঘন্টা থাকবে। প্রত্যেকটা ভুলের জন্য তোমরা 0.25 করে নাম্বার কাটা যাবে, ঠিক আছে। আর এরপর পার্ট 2তে যেটা হবে সার্ভিস রেকর্ড তোমাদের চেক করা হবে, মোট 100 নাম্বারের থাকবে। যারা পার্ট এতে উত্তীর্ণ হয়েছো তাদের জন্য কিন্তু কেবলমাত্র এই সেকেন্ড স্টেপটা, এই যে মূল্যায়নের স্টেপটা, এটা কিন্তু করা হবে। এখানে বেতন আমরা আলোচনা করেই নিয়েছি। এরপরে আমাদের যে লাস্ট যে এক্সামটা পড়ে থাকছে সেটা হচ্ছে এএসও গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম। তো এটা হচ্ছে একটা ডিপার্টমেন্টাল এক্সাম। এখানে তোমাদের পেপার 1 হবে সিবিটি টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট। এটাও জানুয়ারি 2026-এর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। আর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন হবে। আর মার্চ মাসের 2026-এর মার্চ মাসের মধ্যে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। তো এই যে পোস্টটা আছে, এই পোস্টটা কাদের জন্য, কাদের ইনক্রিমেন্টের জন্য, সেটা আমরা একটুখানি দেখে নিই। যারা সীমিত বিভাগীয় প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা, এটা একটা অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার এএসও এই গ্রেডে অন্তর্ভুক্তির জন্য প্রার্থীদেরকে বাছাই করা হয়। এই পরীক্ষাটা দুটো ধাপে হয়। পেপার 1 যেটা কম্পিউটার বেসড হয়, 200 নাম্বার থাকে। আর পেপার 2 যেখানে সার্ভিস রেকর্ড চেক করা হয়, সেখানে 100 নাম্বার থাকে। পরীক্ষা সম্বন্ধে যদি আমরা দেখি, এখানে পেপার 1 এমসিকিউ ভিত্তিক হয় আর এখানে 120 মিনিট থাকে তোমাদের। আর পেপার 2তে তোমাদের জাস্ট খালি এটা চেক করা হয় 100 নাম্বারের, আর তার সাথে কোনো কিছু ইন্টারভিউ থাকে না। আর কারা কারা আবেদন করতে পারবে, যারা সিএসএস অর্থাৎ সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস ক্যাডারের সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা ইউডিসি গ্রেডে নিয়োজিত কর্মীরা আছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। পূর্ববর্তী এলডিসিই 2022, 2023, 2024-এর জন্য যারা যোগ্য এই শর্তাবলী পূরণ করতে পারবে, আবেদন তারাই করতে পারবে, ঠিক আছে। এপিএআর মূল্যায়নের জন্য শেষ 5 বছর সার্ভিসের রেকর্ড জমা দিতে হবে। আর তার সাথে এখানে যে প্রশ্নপত্র থাকবে সেটা কিন্তু ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজই থাকবে। এরপর আমরা একটু সিলেবাস আর প্যাটার্ন সম্বন্ধে যদি দেখি, যে কম্পিউটার বেসড টেস্ট হবে সেখানে এই 4টে সাবজেক্ট থাকবে। আর তার সাথে এখানে সময়সীমা থাকবে 120 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে কিন্তু নেই। আর এখানে যদি পার্ট 2-এ দেখি, তো যে আমাদের অ্যানুয়াল পারফরমেন্স সেটা আছে সেটা চেক করা হবে। আর এখানে বেতন কিন্তু তোমাদের লেভেল 7-এর বেতন হয়ে যাবে, অর্থাৎ 1,42,400 কাছাকাছি তোমরা বেতন পেয়ে যাবে। ইন হ্যান্ড তোমরা 60,000 থেকে 80,000-এর কাছাকাছি ভাতা পেয়ে যাবে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ যে এসএসসি টেন্টেটিভ ক্যালেন্ডার 2025, তার সমস্ত এক্সামের কমপ্লিট ডিটেলস। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অনেকটা আমাদের পরিশ্রম লেগেছে, তোমরা একটুখানি আমাদের সাপোর্ট দেখিও, ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিও। আর তার সাথে নতুন এসে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের এরকমই কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।